আজকে উনি আমার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ উনি চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 21/7/2020 সাপোর্ট স্টার্ট করছি। যারা আমাকে প্রশ্ন সাবমিট করতে চান আর আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো দেখাতে চান, আমাদের আউটসোর্সিং হেল্প ডট নেটে প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে আপনাদেরকে সিরিয়ালি দেখিয়ে দিতে পারবো। আমি 12টা থেকে যে প্রশ্নগুলোর আনসার হয়েছে সাবমিট হয়েছে সেগুলোর আনসার করছি। আপনারা যারা নতুন করে অ্যাড হবেন তারা নতুন করে প্রশ্ন সাবমিট করেন। সুবর্ণা খান থাকলে স্ক্রিন শেয়ার করেন। সুবর্ণা খান আছেন? আপনাদের সিরিয়াল সুবর্ণা খান, আপনাদের সিরিয়াল যদি চলে যায় পরবর্তীতে আমি সিরিয়াল দিতে পারবো না। যখনই আমি আপনাকে নক দিই তখনই আপনাকে একটু সারা দেওয়ার চেষ্টা করবেন। জিল্লুর রহমান থাকলে স্ক্রিন শেয়ার করেন। জিল্লুর রহমান। তারপরে এমডি ইসমাইল বিশ্বাস মনে হয়। ইসমাইল থাকলে ইসমাইল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ইব্রাহিম আলী আছেন? হ্যাঁ, ইব্রাহিম আলী স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আনমিউট করছি ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রশ্নটা বলেন। স্যার আমাদের এই যে গত 2-3 দিন আগে আমি আপনার কাছে করছিলাম যে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছিল। জি ভাই। আপনি প্রথমে আপনার ফাইবারে যান, আমি একটু ফাইবারটা দেখি তারপর আপনার প্রশ্নটা বলবো। আমি বুঝতে পারবো। আপনি ফাইবারে যান প্রথমে। ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি স্যার, আমি একটু নেট স্লো যার কারণে। আচ্ছা, সমস্যা নেই। ইব্রাহিম ভাই কি কলকাতায় নাকি বাংলাদেশ থেকে? স্যার আমি ইন্ডিয়া থেকে আসাম থেকে। ইন্ডিয়া আসাম থেকে? জি করিমগঞ্জ থেকে। আচ্ছা। স্যার আমি তো নতুন, যার কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি সময় দিচ্ছি। লগইনের যে যেটা এটা আপনার ভিডিও যেটা এটা আসছে সবাই জানেন। বুঝলেন না ভাই? বুঝতে পারছি। আমি বলি ফার্স্ট টাইমে ইব্রাহিম ভাই, আপনি একদম তাড়াহুড়া করার দরকার নেই। প্রথমে আপনি আপনার ইমেল দিয়ে সাইন ইন করেন। সাইন ইন করার পর রেডি করে রাখেন, আমি আপনাকে আবার দিব। ঠিক আছে? আমি এর আবার মধ্যে আসছে স্যার আসছে। আসছে। আচ্ছা, এইটা দেখাচ্ছে। এভাবে লগ ইন করে রাখি। আচ্ছা, ওয়েট আপনার ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল। এটা তো ডিসেবল দেখাচ্ছে ভাই, আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ নেই। হ্যালো ইব্রাহিম ভাই, যে শুনতে পাচ্ছি এটাই সমস্যা। এটা প্রবলেম। আপনার অ্যাকাউন্টে কোনো কারণবশত ব্যান করা হয়েছে। কোনো কারণবশত আপনাকে ইমেল করেছে নিশ্চয়ই, ইমেলটা একটু পড়তে হবে। এবার আমাকে প্রশ্ন আনসার করেন। আপনার ফাইবার অ্যাকাউন্টে গিগ কয়টা ছিল? আমার গিগ নেই, আমি অ্যাকাউন্ট প্রথম করেছিলাম আর এরপরে বন্ধ করেছি। তাহলে এটা ওপেন করার দরকার নেই। আপনি যে ভেরিফাই করেননি, কাজও করেননি, আপনার আরেকটা নতুন অ্যাকাউন্ট করে দেন, সেটা বেটার হবে। কোনো সমস্যা হবে না তো? না, তেমন কোনো প্রবলেম নেই। অন্য একটা নামে আইডেন্টিফাই করে দিবেন আর কি, যেহেতু এটা ভেরিফাই করেননি। কারণ এটা যদি উদ্ধার করতে যান আপনার অনেক প্রবলেম ফেস করতে হবে। আর যেহেতু আপনি কোনো কাজই করেননি, কোনো গিকও করেননি, তাহলে এটা আর উদ্ধার করার দরকার নেই।
নতুন আরেকটা নতুন অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন। নতুন এই নামে আরেকটা অ্যাকাউন্ট করে এই নামে ইমেল না, নামটা একটু চেঞ্জ করে দেন। আপনি তো এটা ইউজার নেম এই জিমেলে খুলবেন না, অন্য একটা জিমেলে খুলবেন। এই জিমেলে আর দিতে পারবেন না, ঠিক আছে? নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করে নতুন কিছু নাম দিয়ে আপনি আইডিটা ওপেন করেন, ঠিক আছে? মানে নতুন ইমেল দিয়ে নতুন নাম যেটা আছে ওটাও থাকবে না, অন্য নাম দিয়ে। নামটা চেঞ্জ করে দিন। মানে আপনার বর্তমানে ইউজার নেম কি ছিল? ইউজার নেম ছিল তো মোহাম্মদ ইব্রাহিম আলী মোহাম্মদ ইব্রাহিম আলী না দিয়ে ইব্রাহিম 4477 এরকম দিতে পারেন ইউজার নেম, ঠিক আছে? ইব্রাহিম আলীটা না দিয়ে মানে ইব্রাহিম 4477 এভাবে ট্রাই করতে পারেন, বা আর 444 একটা সংখ্যা দিতে পারেন, একটা অন্য নাম দিতে পারেন। মোটামুটি আরেক আপনি যে ডাটাগুলো এই অ্যাকাউন্টে দিয়েছেন ওই ডাটাগুলো নতুন অ্যাকাউন্টে দিবেন না, সোজা কথা হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে যে নামে একটা যদি থাকে যে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড এটা হচ্ছে পরে, মানে এটা হচ্ছে পরে। ভেরিফাই সমান আমরা দেখিয়ে দিব আপনাকে। বাট আপনি আগে অ্যাকাউন্টটা করে কাজটা করেন, আপনি প্রোফাইলটা সাজান, একটা গিগ করেন, ডেসক্রিপশনটা দেন, তারপর দেখি আমাদেরকে একটু দেখান, ঠিক আছে ভাই? ভাইয়া ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনি কাজগুলো করে আমাকে একটু জানাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শাওন হাসনাত থাকলে স্ক্রিন শেয়ার করেন। হাসনাত ভাই আছেন? শাওন হাসনাত, হাসনাত ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমার মনে হয় কিছু শাওন হাসনাত আছে। শাওন চাঁদপুর, শাওন ভাই আছেন? হ্যালো, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলবে। আপনি মনে হয় আপনাকে নিজেকে নিজে মিউট করে রাখছেন, একটু ওপেন করেন। সুব্রত ভাই, এটার পর আপনার সিরিয়াল, আপনি রেডি থাকি। হ্যাঁ, আপনি তো 12টা 15-তে প্রশ্ন করছেন, আপনি কি দেখতে পারবেন? এটার পর আপনাকে দিব। শাওন ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি, আপনি নিজেকে মিউট করে রাখছেন মেবি। কি মোবাইল থেকে বলছি, আমি খেয়াল করি। শাওন, মোবাইলের নাম কি? শাওন চাঁদপুর, এটা মিউট আছে। শাওন ভাই ইয়াতে শাওন, মোবাইলের নামটা আমি পাচ্ছি না শাওন ভাই। এটা কি বাংলায় লেখা? হ্যাঁ, এটাকে আনমিউট করলাম, বাংলায় লেখা শাওন হাসনাত, আনমিউট করলাম, কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার প্রবলেমটা কি? আপনি ডেস্কটপ ইউজ করেন? জি, আমি ডেস্কটপ ইউজ করি। সেই জন্যই তো মানে এটা প্রবলেম হয় না, মানে কথা বলতে প্রবলেম হচ্ছে। জি জি আচ্ছা আচ্ছা, হ্যালো, একটু কাজ দিচ্ছি আপনাকে। হ্যালো, একটু ব্যাকে জি যান, হ্যালো। একটু ব্যাকে যান। আমি একটা জি মেয়ের এই গুগল টপ রিঙ্গিং এর এই লিঙ্কটা একটু ওপেন করেন, একদম কোনারটা গুগল টপ রিঙ্গিং। ওনার প্রোফাইল আইডিটা আমাকে একটু দেন, আমি ওনার খুঁজছি, উনি আমাদের টপ ফ্রিল্যান্সার, আপনি হয়তো জানেন কিনা জানি। জি জি জি, এই ওনার জন্য আমি আমি চ্যাট খুঁজছি, করছিলাম। দেখিনি। এটা একটু ওই আইডিটা ওপেন করেন, আমি খুঁজছিলাম ওনার আইডিটা। থ্যাংকস আপনাকে। এই যে জিনিস দেখছেন ভাই, হ্যালো, জি অ্যাকচুয়ালি কেন যে কাজ পাই, ওনার গিগগুলো কিন্তু তেমন একটা ক্রিয়েটিভ না। একটা জি, জিনিস খেয়াল ওটাই করছেন খেয়াল ভাই? করছিলাম। এটাই আমার কাছে মানে কেন যে মানুষ কাজ পায়, বা এটা একটা কিউরিওসিটির ব্যাপার। তবে ওই মেয়েটার যে প্লাস পয়েন্ট হচ্ছে উনি 4 মাস পর্যন্ত বসেছিল, 4 মাস পর্যন্ত এগুলো দেখছে, তারপরেও কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট আসছে ওর। পরবর্তী যে এই কালোটা দিয়েছে আর ডিজাইনটা শপিফাই আর ডেস্কটপ, এই ডিজাইনটা কিন্তু ভালো হয়েছে। তারপর
আপনার ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলের ডিজাইনটা কিন্তু ভালো হয়েছে। জি জি ডিজাইন উনি অনেকগুলো কাজ করেছেন। ভালো। জি পারলে ওনার সাথে একটু লিঙ্ক রাখতে পারেন, যদি কোনো সাবকন্ট্রাক্টে বা ইয়াতা থাকে ওনার কাজ বেশি চলে আসে, আপনি মনে হয় কোনো হেল্প করতে পারবে সেক্ষেত্রে। আচ্ছা, আপনার প্রশ্ন ব্যাকে যান। জি আমার প্রশ্ন ছিল যে ওই যে আপনি যে বলছিলেন যে ওই যে পাবলিশের কথা, হ্যাঁ আমি সাবটাইটেল চেঞ্জ করেও পাবলিশ করতে পারি নাই। ইভেন কালকেও আসছিলাম, তো কালকে আপনারা পাই নাই, এই জন্য আর সেকেন্ড কাউরে দেখাই নাই। আপনি পারেন নাই যে, হ্যালো, জি জি মানে সাবকন্ট্রাক্টে সাব ক্যাটাগরি চেঞ্জ করার পরে গিগটা পাবলিশ হয়নি, তাই তো? জি আমি সবগুলা চেঞ্জ করে দেখা হয়েছে। এটা কেন বলেনি, বাট আপনি বলতেছেন এখন বুঝতে পারছি না কেন, বাট আচ্ছা একটু ট্রাই করেন তো দেখি। এটা হয়নি বেসিক্যালি, যে কোনো একটা গিগ দিয়ে এটা পাবলিশ হয়েছে। ওয়েট, আমি আরেকটা কথা বলি আপনাকে। হ্যালো, জি এরকম মাঝে মাঝে হয়, আপনি পারলে গিগটা ডিলিট করে দিয়ে নতুন একটা গিগ করেন, এটা হ্যাঙ্গিং বোর্ডে চলে যাবে। এরকমও করছি আমি আমি ডিলিট এটা করে আবার রিটার্ন করছি। এটাও হয়নি। না এরকম তো কারো কিছু শুনিনি, বাট এটা তো সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে পাবলিশ হওয়ার কথা। কেন যে হলো না সেটা তো, বাট আইডেন্টিফাই, এটা তো এখন কি এই যে বিজনেস এটা এটা কি চেঞ্জ করে হ্যাঁ, দিব? এটা চেঞ্জ করা যাবে, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আমি তো আগে বলেছি পাবলিশের জন্য আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। আবার পরবর্তীতে কি সাথে 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 কি মানে হ্যাঁ, আবার এডিট করা যায় না? আধা ঘন্টা পর বা কিছুক্ষণ পর 10-15 মিনিট পরে আপনি আবার এডিটে আনবেন এটা, অথবা সাথে সাথে আনবেন 2-1 মিনিট পরে এডিটে আনি, স্যারের ক্যাটাগরি সেট করে চেঞ্জ করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এটা এখন একটু আমারটা যদি একটু পাবলিশ করে দিতেন, পরবর্তীতে আমি ঠিক করে নিতাম আর কি। পাবলিশটা যে কিছু দিয়ে হয়ে যাবে, এটা তেমন কোনো বড় বিষয় না। আপনি ডিজিটাল মার্কেটিং দেন, গ্রাফিক্স ডিজাইনটা না দিয়ে ডিজিটাল মার্কেটিং দেন, এখানে দেন, যে কোনো একটা দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন দরকার হলে। হ্যাঁ, এটা কি চেঞ্জ করবো? না, এই যে কোনো একটা থাকে, যে কোনো একটা দেন, সিলেক্টেড সার্ভিস টাইপ, আমাদের যাবে না। হ্যাঁ, জি এবার ওকে 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 ইয়া ধরতেছে আপনি, সেই জন্য ওই সিলেক্টেড সার্ভিস টাইপটা দেন, সার্ভিস টাইপটা খালি আছে। একটা কথা শুনেন, একটু আস্তে আস্তে করেন, এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, একটা একটা দিয়ে। আপনি তো গতবার সাব ক্যাটাগরি চেঞ্জ করছেন, ক্যাটাগরি তো চেঞ্জ করেন নাই, তাই তো? জি এখন ক্যাটাগরি সহ চেঞ্জ করে দিবেন, মানে একটা ওয়ে ছিল আপনার। আপনি যখন সাব ক্যাটাগরি চেঞ্জ করতে পারছেন না, কিন্তু প্রত্যেকেরই কিন্তু ক্যাটাগরিটা অ্যাকুরেটলি লিখে সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি কারো কাছে শুনিনি এভাবে, অনেককে আমি বলেছি, ওনারা এটা গিগ পাবলিশ হয়ে গেছে। যেটা আপনারটা হচ্ছে না, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেন। ঠিক আছে, জি আর এটা তেমন কোনো বড় বিষয় না, এটা মাথায় না রাখুন। না এটা ওটা তো একদম সিম্পল, অবশ্যই। একটা সিম্পল প্যাটার্ন। এটা একটা না একটা সলিউশন হবে, এটা ইয়া করেন। কিন্তু বাট আপনি যে গিগ করতেছেন না, আপনার তো দুটো গিগ মাত্র। যে করতেছে আমি কাজগুলো দেখতেছি করতেছে। আচ্ছা ঠিক আছে, কাজগুলো করেন। ফার্স্ট টাইম আমার কথা হচ্ছে, আপনার কাছে যদি গিগ রেডি থাকতো, ইয়া ড্রাফটে থাকে, তাহলে আপনি ফটাফট তুলে দিতে পারবেন, তাই তো? কারণ জি এরপর আপনার বুঝলাম। অনেকগুলো কাজ আছে। এই এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রায় 6টা গিগ তুলি করলেন, 6টা গিগ তুলে করার পর 6টা গিগের কাজগুলো দেখতে হবে না? জি অবশ্যই অবশ্যই। ফেসবুকের 150টা গ্রুপে অ্যাড হইতে হবে না? জি জি ক্লাসিফাইডের 150টা গ্রুপে অ্যাড হইতে হবে না? জি অবশ্যই। এই কাজগুলো কখন করবেন? সেই জন্য বলছি, আপনি মানে আমার কথা হচ্ছে, ছোটখাটো বিষয়গুলোতে এড়িয়ে চলবেন। চলিয়ে এটা হচ্ছে না, আরেকটাতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা তো জি সলিউশনে আছে তো। এই না, এখন এইটা না হচ্ছে না বিদায় আমি আগামী 2-3 দিন বসে থাকবো, তাহলে কিন্তু আপনার না সময়গুলো নষ্ট হবে। জি জি অবশ্যই। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আপনার অনেকগুলো কাজ পড়ে আছে। আপনার, জি আমি কি কি কাজ পড়ে আছে আমি আপনাকে সিরিয়ালি বলে দিই। আপনার টোটাল 7টা গিগ করতে হবে। 7টা গিগের জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড, 321টা ব্যাকগ্রাউন্ড করতে হবে। এবং ব্যাকগ্রাউন্ডটা 321টা ব্যাকগ্রাউন্ড করার জন্য আপনার মিনিমাম 10 থেকে 15 ঘন্টা গিগ দেখতে হবে, কারণ জি আইডিয়া পাবেন না। তারপরে আবার এই গিগগুলোকে মার্কেটিং করতে হবে জি লিঙ্কডইনে এবং ফেসবুকে। তারপর আবার এদিক দিয়ে গিগ এগুলোর জন্য আবার এদিক দিয়ে বাই রিকোয়েস্ট আসবে না? জি জি তো বাই রিকোয়েস্ট কিভাবে অ্যাট্রাকটিভ সাজাবেন সেটা আপনাকে দেখতে হবে। জি। সো অনেকগুলো কাজ আপনার জন্য ওয়েটে আছে ভাই। ঠিক আছে, একটু সময়গুলো নষ্ট করবেন না, একটা না একটা সলিউশন আছে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন কিনা?
কথা শোনা যাচ্ছে না, একদম আস্তে সাউন্ড আসছে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন ইয়া ভাই? একদম আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট টাইমের কাজগুলো করে আমাকে একটু আপডেট জানান, আর এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। থ্যাংক ইউ ভাই। জি। ওকে, থ্যাংক ইউ। আমাকে একটু আপডেট জানান। থ্যাংক ইউ। হ্যাঁ সুব্রত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ সুব্রত ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই বলেন। মর্নিং দাদা। হ্যালো, হ্যাঁ সুব্রত ভাই, আপনার প্রশ্নটা বলেন। হ্যাঁ আমি এই আমার এই যে গিগ ব্যানারটা করতে বলেছিলাম, আমি করেছি 3টে। একটা হ্যাঁ এই তো 3 দিন ধরে এই কাজই করছি। হাই হাই, এত দ্রুত! অনেক সুন্দর হয়েছে। প্রথমে আপনাকে থ্যাঙ্কস। ঠিক আছে, প্রথমেই আপনাকে থ্যাঙ্কস, অনেক সুন্দর একটা কালার নিয়েছেন। এই যে পরিবর্তনটা হলো, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দ্বিতীয়ত আরো কয়টা করছিলেন? 3টা করছিলেন? হ্যাঁ এই যে এখানে আছে আর একটি। অনেক সুন্দর হয়েছে এগুলো, সত্যি বলছি। অনেক ক্রিয়েটিভ, একটু কালারফুল হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ আমি ওই ফ্লায়ার থেকেই নিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে এই জিনিসগুলো দেখলে ভালো লাগলো বিষয়গুলো। হ্যাঁ এই জিনিসটা সুন্দর হয়েছে, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনি কালারফুল হয়েছে, জিনিসটা দেখতে ভালো লাগছে। আচ্ছা, আপনার প্রথম ডিজাইনটা কোনটা আমাকে একটু দেখান তো ভাই। প্রথম আমাকে দেখানোর আগে যে ডিজাইনটা করেছিলেন সেই ডিজাইনটা একটু দেখান। একবারে সর্বপ্রথম। একদম সর্বপ্রথম, মানে আমাকে প্রথম যেদিন ক্লাসে আসছেন সেটাই। আমি এখানে মনে হয় 20 জন না 25-22 জন সাপোর্ট ইয়াতে আছেন, সবার উদ্দেশ্যে কথা একটু দেখাতে বলছি ওনাকে। ওনার যে পরিবর্তনটা হয়েছে সেটা আপনারা একটু লক্ষ্য করেন, এটা সবারই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। হ্যাঁ এটা না। এই ডিজাইনটাই আমি কি এই আমি ডিজাইনটা ছিল? মানে হ্যাঁ আমি মানে আরেকটা দেখেছিলাম, একদম প্রথম ডিজাইনটা, একদম মানে দাদা, আমাকে দেখানোর আগে। আমি ক্যানভাতে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ওখানে তো সেভ থাকে খুব ইজিলি। খুঁজে পাবেন নাকি পরবর্তীতে চলে যাব? না না, খুঁজে পাবো, এই তো। এখানেই আছে উপরে। আচ্ছা, বলে খুঁজে পাচ্ছেন না ফার্স্ট টাইমে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি।
আচ্ছা, মনে হয় আপনি ফাইবারে যান, মনে হয় খুঁজে পাচ্ছেন না। আমাকে পরবর্তীতে কালকে বা পরশু দিন ক্লাসে দেখিয়ে, তাহলে হয়ে যাবে। আপনি জোগাড় করে রাখিয়ে, ওটা প্রশ্ন করলাম তো হয়তো যান। একটু ফাইবারে যান, আমি বলছি। যেটা বলছিলাম সবার উদ্দেশ্যে, ওনার ডিজাইন কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ডিজাইনটা চেঞ্জ হচ্ছে বিধে উনি চেষ্টা করছে, কর্পোরেট ফায়ার ডিজাইন গুলো দেখেছে। সুব্রত ভাই, এটা কিভাবে চেঞ্জ হলো আমাকে একটু বলেন। মানে আপনার ডিজাইনিং গুলো যে এই চেঞ্জটা হলো, সেটা কি ভালো না খারাপ হলো? খুব ভালো হয়েছে। মানে আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে একবারে করেই ছাড়বো, এরকম একটা ব্যাপার। থ্যাংক আর ইউ, থ্যাংক ইউ। দেখলাম নিজেরও ডেভেলপ হলো, আমি অনেক কিছু শিখতে পারলাম, দেখলাম চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবারই চেঞ্জ হলো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পরিশ্রমের সার্থকতা। আমি বিভিন্ন সাইডে নিয়ে গিয়ে আপনাদেরকে কষ্ট দিই, আমি জানি ফার্স্ট টাইমে। এটাই হচ্ছে আমার সার্থকতা। আপনারা এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আপনাদের ভিতরে ছিল, আমি জানি আপনারা ভালো ভালো ডিজাইন করতে পারেন। ডিজাইনটাকে অনেকটা ক্রিয়েটিভিটি আছে। সেটা না, সবচেয়ে বড় হচ্ছে যে নীলের মধ্যে সাদাটা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে, ডিজাইনটাকে ফুটে তুলেছে। এই ডিজাইনটাকে যদি আরো মডিফাই করা হয়, আরো চেঞ্জ আসবে। হ্যাঁ, আর একটু আরো আরো জলছাপ আরো টাইপের। হ্যাঁ, আরো চেঞ্জ আসবে, আরো বিভিন্ন ধরনের চেঞ্জ করে দেবেন। তো পরবর্তীতে কন্টিনিউ করবেন, ঠিক আছে? এই যে চেঞ্জ আসছে আস্তে আস্তে, এই ডিজাইনটা থেকে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে। এই ডিজাইনটা আমার বেশি ভালো লাগছে। এই যে জল ছাপ দিয়ে অপাসিটি করলো, জিনিসটা অনেক অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আরো বেশি করে একটু ডিজাইন করবেন, ঠিক? আর দ্বিতীয়ত, আমি কি গিকের ডেসক্রিপশনটা কি দেখেছিলাম সুব্রত ভাই? আপনি আমার এই ট্যাগ থেকে শুরু করুন, মানে ট্যাগ গুলো দেখেননি আপনি। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রাইসটা। এটা ডলারে কনভার্ট হয়ে গেছে, মেবি ইউরোতে হ্যাঁ, কনভার্ট হয়েছে। হ্যাঁ, এখানে চেঞ্জিং করতে হবে আপনাকে, এটা ডলারে কনভার্ট করতে হবে। এটা ইউরোতে চলে আসছে, ঠিক আছে? এটা আচ্ছা। এটা কি একটু চেঞ্জ করে দিবেন। এটা মনে হয় একটা কারণবশত হয়, এটা ইয়াতে কোন একটা সেটিংসে যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছে বিধায় এটা এরকম আসছে, ঠিক আছে? এটা একটু চেঞ্জ করে দিবেন। ইউটিউব দেখলে আমি পারবো তো? হ্যাঁ, অবশ্যই পাবেন। স্যারের ভিডিও একটা দেখলে পাবেন আপনি। এটা চেঞ্জ আ- হয়ে গেছে। আর না পারলে আমাকে বললেন, আমি চেঞ্জ করে দিব। আর এটা ল্যাঙ্গুয়েজের জন্য, এটা ল্যাঙ্গুয়েজের জন্য হয়ে গেছে। এটা আপনি আপনি কত দিয়েছিলেন? এটা প্রথমটা কত আমি বেসিক? 10, 20, 30। 10, 20, 30 দিয়েছেন। এইভাবে না দিয়ে আপনি একটা কাজ করতে পারেন। আপনি প্রথমে স্টার্টিংটা 20 দিতে পারেন, এরপরে আপনি হয়তো 30 বা 40 দিতে পারেন, এরপরে হয়তো 60-70 দিতে পারেন। কারণ 10, 20, 30 দিলে এটা একটা সৌন্দর্য লাগে না, তাই তো? আর এটা মেজারমেন্ট একটু একটু ইয়াতে আসে না, সেই জন্য একটু লো কোয়ালিটির হয়ে যায় 10, 20, 30। 10, 20, 30 দিবেন না, সুব্রত, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা প্রাইসিং এইভাবে দিবেন। 20 থেকে স্টার্ট করবেন আপনি, 20 থেকে 15 থেকে স্টার্ট করবেন। 15 বা 20 থেকে স্টার্ট করে ওইটাকে আবার একটা 45 বা 40 দিতে পারেন, আর ওইটা 60-70 দিতে পারেন, যেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা 60-70, 100 কাছাকাছি দিতে পারেন। এটা জাস্ট একটা ফর্মালিটি, একটা প্যাকেজ। আর এটা ফলো করা হয় বা করা হয় না, বিভিন্ন ধরনের টাইপের আছে, ঠিক আছে? 20, 30, 60। হ্যাঁ, হবে, অবশ্যই হবে। এটা একটা কাছাকাছি দিবেন আর কি। একটু মেজারমেন্ট করে দিয়ে দেবো। আর আমার ডেসক্রিপশনটা আর এই সার্চ ট্যাগ গুলো। হ্যাঁ, ঠিক আছে, হবে সাবস্টার, ঠিক আছে। আপনি আরো আরো গিগ করেন, আমি ব্যাকে যাচ্ছি। আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন, ঠিক আছে? আপনার এখন ডিজাইন চেঞ্জ হচ্ছে। প্রথমত আরো দুটো গিগ করবেন আপনি। আমি কালকেও দিয়েছিলাম, মনে হয় কালকে আবার দিকে দিয়েছিলাম আপনাকে। সাথে কথা বলে এভাবে কাজগুলো করে নেবেন, ঠিক আছে? এটা ফেসবুক প্রমোশন। আরেকটা গিগ পাবলিশ করছেন কি আপনি? একটা গিগে তো পাবলিশ করেননি, তাই তো? না, না। এটাকে পাবলিশ করে দিবেন। প্রথম কাজ দিচ্ছি, এটাকে পাবলিশ করে দিবেন এবং আরো দুটো গিগ করবেন। আর কোনটা নেব, মাঝেরটা, ব্যানারটা? মাঝেরটা দিয়ে দিন। মাঝেরটা দিতে পারেন, এটাও দিতে পারেন, যেটা আছে সেটাও ভালো লাগছে। এটাও দিতে পারেন, যেটা একটা অন্যরকম গিগ হলো। তো হিজিবিজির মধ্যে এটা চলুক না, এটা ঠিক আছে, ঠিক আছে? সবকিছু পরিবারে হইতে হবে এমন কোনো কথা নেই, একটু হিজিবিজি স্টাইল চলুক, ঠিক আছে? আপনি এটা দিয়ে সাবমিট করেন।
সুব্রত ভাই বুঝতে পারছেন, এটাকে পাবলিশ করেন আর আরো 2টো গিগ করবেন, ডাটা এন্ট্রি এবং আপনার লিড জেনারেশন আর 2টো গিগ করবেন, আর 3টা করে ব্যানার করবেন। ঠিক আছে, 3টা করে 6টা ব্যানার করে আমাকে দেখাবেন। থ্যাংক ইউ ভাই, আর কাজগুলো দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সুলেমান ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সুলেমান ভাই নাই, নূর হেলাল খান থাকলে স্ক্রিন শেয়ার করেন। নূর হেলাল ভাই কি সমস্যা সেটা উল্লেখ করবেন, তাহলে আপনাকে দিতে সুলেমান তো আছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু। আপনি প্রশ্নটা বলেন। জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। জি আজ আমার প্রোফাইলটা একটু সালমান নামে আপনি আইডি করছেন, আপনি যদি একটা জি গিগ জি করতেন আরো জি ভালো জি হতো। আপনার ন্যাশনাল আইডি কার্ড নেই? জি আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে? আছে আছে। আপনার নামে করতেন। না আমার নামে করা আছে, কিন্তু চাচ্ছি আরেকটা করতে আর কি। আপনার নামে করা আছে, আরেকটা কি ইয়া করতেছেন? আচ্ছা, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ প্রোফাইল করতেছি আমার ওয়াইফের আচ্ছা নামে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। উম্মে সালমা 588 এসিও প্রফেশনাল, এসিও মিডিয়া মার্কেটার। এসিও মিডিয়া মার্কেটার না দিয়ে আপনি আরেকটু বড় করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন। সোশ্যাল মিডিয়া এই ডাটা এন্ট্রি, জি ডাটা এন্ট্রি দিতে আরেকটা পারেন, কি ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, ডাটা এন্ট্রি দিতে পারেন, ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, আরেকটু বড় আরেকটা অ্যাড করতে করে পারেন। দেব সাথে? হ্যাঁ, 3টা অ্যাড করতে পারেন, ডেজিগনেশন 3টা দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3টা দিতে পারেন। তারপরে আর দ্বিতীয়ত আমি ঠিক আপনার আছে। ডিসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। I am a professional social media marketer and also expert in Facebook, YouTube, Pinterest, LinkedIn, Instagram, graphic design, and video editing. I have completed long-term training on digital marketing from Outsourcing Institute in Bangladesh. Bangladesh লেখাটা কেটে দিবেন ভাই, ঠিক আছে? হ্যালো, আচ্ছা কেটে দেব। মানে ইন্টারন্যাশনালি কান্ট্রির নামটা না দিয়ে ভালো, এটা একটা বেনিফিট আছে। আপনার তো কাজ দরকার, কান্ট্রিকে প্রমোট করতে হবে না, কান্ট্রি অলরেডি একটু হিডেন থাকাটাই ভালো। আপনি এটা একটু বুঝতে পারবেন বিষয়টাকে। I can ঠিক আছে। reach your business or product to million of targeted people worldwide. I can work full responsibility and one time properly. I work for a positive change. Thank you. I work for a positive change. এটা দ্বারা মানেটা কি বুঝাচ্ছেন? আপনি কি আমাকে বলুন তো ভাইয়া? I work for a positive change. এটা মানেটা কি? এটা বাংলাটা কি একটু জি বলবেন?
পজিটিভ চেঞ্জ মানে উনি যেটা চায় আর কি, ওই চেঞ্জটাই আর কি এরকম জাতীয় কাজ আমার করে কথা হচ্ছে এরকম এটার বাংলাটা কি একটা ইসে বোঝাচ্ছে দেখছিলাম। এটার এগুলোকে গুগলে ট্রান্সলেট করছিলেন? না না না, এটা ট্রান্সলেট করি নাই। আপনি একটু গুগলে প্রত্যেকটা সেন্টেন্সকে একটা বাই ওয়ান আপনি গুগল ট্রান্সলেটে বা অনুবাদে কপি করবেন, ঠিক আছে? এর মিনিংসটা আপনার মনের মতো করে আসছে কিনা সেটা একটু দেখবেন, ঠিক আছে? এটা আপনাকে কাজ দিচ্ছি, কাজগুলো দেখে আমাকে বলবেন। আর স্কিল কি দিয়েছেন? ঠিক আছে, স্কিল দিয়েছেন ফেসবুক মার্কেটিং, সুলাইমান ফেসবুক মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, ইউটিউব দিয়েছেন, তারপরে লিড জেনারেশন দিয়েছেন, লোগো ডিজাইন দিয়েছেন। এগুলো কমপ্লিট আয়ত্তে আনার চেষ্টা করেন, ঠিক আছে? এখানে দিয়েটা বড় কথা নয়, এগুলো যোগ্যতাগুলো অর্জন করা হচ্ছে বড় কথা। দ্বিতীয়ত একটা গিগ করেন, প্রথমত একটা না দুটো গিগ করবেন আপনি, ডাটা এন্ট্রি এবং ফেসবুক মার্কেটিং এর জন্য দুটো গিগ করবেন, ঠিক আছে ভাই? হ্যালো মোহাম্মদ সুলেমান ভাই আছেন? জি প্রথমত আপনার প্রোফাইলটা ঠিক আছে, আর জি যে জি, থ্যাংক কারেকশনগুলো ইউ। করতে বলছি সেই কারেকশনগুলো কমপ্লিট করবেন এবং দুটো গিগ করবেন, ঠিক আছে? দুটো গিগ করে আমাকে দেখান। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ নূর হেলাল খান থাকলে স্ক্রিন শেয়ার করেন। নূর হেলাল থাকলে স্ক্রিন শেয়ার করেন। নূর হেলাল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সজল মনি দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। সজল ভাই আছেন? সজল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সজল ভাই নাই। অরুণ কুমার থাকলে স্ক্রিন শেয়ার করেন। অরুণ কুমার থাকলে স্ক্রিন শেয়ার করেন। সজল মনি দাস, আচ্ছা ওয়েট, অরুণ ভাই একটু ওয়েট করেন, আমি সজল ভাইকে দিয়ে দিচ্ছি। সজল ভাই আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? সজলমণি দাস ভাই আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। আপনি যদি আমার কথা শুনতে পান আমাকে একটু লেখেন। আপনি কোনো অন্য কোনো ডিভাইস থেকে অ্যাড হয়েছিলেন? একটু কথা বলেন ভাই। সজল ভাই নেট সমস্যা। আপনি অরুণ ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, অরুণ ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ, অরুণ কুমার ভাই। হ্যাঁ, অরুণ ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করলাম। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি প্রশ্নটা বলেন। স্যার আপনি আমাকে গত 13 তারিখে বলেছিলেন যে এটা কমপ্লিট করো ভালো মতো করে, আর ডিজাইনটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করো। আর তার সাথে সাথে আপনি আমাকে আরো দুটো কাজ দিয়েছিলেন, একটা ক্লাসিফাইড পোস্টিং আর একটা ডেটা এন্ট্রি। তো স্যার আমি প্রথম থেকেই আপনার বলছি যে আমি প্রথম থেকে একদমই কিছু জানি না, আর এখানে না জানা থেকেই আস্তে আস্তে শিখছি। তো খুব কষ্ট করে ক্লাসিফাইড পোস্টিং এরটা করেছি আপনাদের আশীর্বাদে, আর ফেসবুকের এটা দুবার চেঞ্জ করে করেছে, একটু প্লিজ চেক করে দিন। আচ্ছা আমি দেখছি। প্রথমে আপনি কোনো গিগ পাবলিশ করেছিলেন? আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। একটাও করিনি স্যার। আচ্ছা আপনি বলেছিলেন যে আমি চেক করব, তারপর আমি বলবো, তারপর তুমি পাবলিশ করবে। আমি সেই থেকে এখনো পাবলিশ করিনি। হ্যাঁ 7 দিন ধরে আমি কন্টিনিউ একটা করে ব্যানার করছি আর ডিলিট করছি আর এইগুলো করছি যাতে ভালো হয়। তারপর আপনাকে দেখাবো, আমি দেখাইনি এর জন্য এখনো পর্যন্ত আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে অনেক কষ্ট করছেন, আপনাকে আমি অনেক হ্যাপি আপনি অনেকগুলো কাজ করেছেন। এটা কি এই ফেসবুকের জন্য কি একটাই ব্যানারই করেছেন নাকি আরো আছে?
স্যার করেছিলাম, কিন্তু মানে আমি আপনি আমাকে বলেছিলেন করে রাখতে, আমি সেগুলো কি ক্যানভাতে করেছিলাম, ডিলিট করে তারপর আবার এগুলো করেছিলাম। আমি বুঝতে পারিনি যে আপনাকে দেখাতে হবে, আমি খেয়াল নাই, মানে মাথা থেকে বেরিয়ে গেছিল এই আর কি। আচ্ছা ভাই, ফার্স্ট টাইমে আমি তো বলেছি ক্যানভাতে ডিলিট করতে, তার আগে তো একটা জেপিজি ডাউনলোড করতে হবে। মানে আপনি যে কাজটা করেছেন, মানে আপনি যে পরীক্ষার খাতায় লিখেছেন, এই লেখাটা স্যারকে তো অন্তত দেখাইতে হবে, তাই না? এখন আপনি যদি পরীক্ষার হলে 3 ঘন্টা লেখা খাতাটা ফাইটে জানালা দিয়ে ফেলে দেন, সে বিষয়টা কিভাবে বুঝবো আপনি বলেন? হ্যালো, আচ্ছা ফার্স্ট টাইমে আপনি যে কাজটা করছেন সেটা তো অন্তত আপনাকে একটু দেখতে তো হবে। ফেসবুকের জন্য কয়টা গিগ করেছিলেন? গিগের কয়টা ব্যানার করেছিলেন? দুটো করেছিলাম, এই ধরনেরই, মানে একটু এডিট করে কম্বিনেশন চেঞ্জ করে। হ্যালো, হ্যালো, আপনি ফেসবুক প্রমোশনের জন্য কয়টা গিগ করেছিলেন? কয়টা গিগের ব্যানার করেছিলেন? দুটো করেছিলাম স্যার, দুটো, আচ্ছা, মানে দুটো করেছিলেন, ওই আমি বুঝতে একটাকেই পারছি। এদিক ওদিক করে চেঞ্জ করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, আপনি এটা পাবলিশ করার চেষ্টা করেন, এই ফেসবুকটা এটা পাবলিশ করার চেষ্টা করেন, অথবা আরেকটু ভালো করে করেন। আচ্ছা ঠিক আছে, এইটা আমি তো ডেসক্রিপশনটা দেখেছিলাম ফেসবুকের, আমার মনে আছে। হ্যাঁ, ডেসক্রিপশন দেখেছিলেন, কিন্তু ক্লাসিফাইড পোস্টিংটা নতুন করেছি পুরো একবারে। আচ্ছা, আমি ক্লাসিফাইড পোস্টিংটা দেখিয়ে দিচ্ছি, এটা পাবলিশ করতে পারেন, তবে এটাতে আরো একটু ব্যানার করতে পারলে ভালো হয়। আচ্ছা বরুণ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কয়টা ব্যানার করেছিলেন ক্লাসিফাইড পোস্টিং এর জন্য? এটা স্যার, স্যার এটা একটাই করেছি, কিন্তু অনেকক্ষণ খেটে খুঁটে মানে করেছি এটা, মানে অনেক টাইম লেগেছে এটা করতে। হ্যাঁ, তো আমার একটা ব্যানার করতেই, আমি তো কিছু জানতাম না, ক্যানভা ট্যানভা কিছু জানতাম না এসব জিনিস, তো ধীরে ধীরে করেছি আমি, এমন নয় যে করিনি পুরো, মানে এটা আমার করতে 2-3 ঘন্টা টাইম লেগেছে, 3 ঘন্টার বেশি টাইম আমি লেগেছে। সেটা অবশ্যই, তারপরে আমি আপনাকে অবশ্যই ধন্যবাদ দিই যেহেতু আপনি 3টা ঘন্টা সময় দিয়েছেন। এখন কি এটা একটা করছেন নাকি আরো করেছিলেন সেটা জানতে চাচ্ছিলাম। না, এটা একটাই করেছি। আমি বলবো আরো কয়েকটা ডিজাইন করবেন, ঠিক আছে? এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আপনি দিতে পারবেন। তারপর আমি বলবো যে আরো কয়েকটা ডিজাইন করেন, ঠিক আছে? আরো জিনিসটা আরো সুন্দরভাবে করার চেষ্টা করেন। আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ওকে, প্রথমে দিয়েছেন আপনি হেডিং দিয়েছেন আই উইল ডু ক্লাসিফাই অ্যাড পোস্টিং ইন টপ রেটেড ইউএসএ সাইট। সুন্দর, নাইস, এটা সাবমিট দিতে পারবেন। ডেসক্রিপশনটা একটু দেখি। ওয়েলকাম টু মাই ক্লাসিফাই অ্যাড পোস্টিং গিগ। আপনি দিয়ে নামই দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর বিজনেস? ইয়েস। Do you want to increase your business? Sustain আপনার লোকটা সেকেন্ড। Do you want to increase your business? Yes, you have the come to right place. I know how to reach people in my small or big city through classified posting in very short time. ভালো কথা। I learned to in perfected and I know all the INS spelling industry নাকি INS means কি দেওয়া আছে? ইনস এন্ড আউটস। INS এর ইনস এন্ড আউট, এটার বাংলাতে কি একটু বলবেন নাকি? মানে I know all the ins and out of classified ad posting, এর বাংলাতে কি হবে? স্যার বাংলাটা হচ্ছে, আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সমস্ত খুঁটিনাটি সম্বন্ধে আমার জানা আছে বা আমি জানি।
ইন এন্ড আউট সম্পর্কে এটাই বুঝাচ্ছে গুগল অনুবাদেই কি হ্যাঁ স্যার আমি এটা ওই অনুবাদে দেখেছিলেন? হ্যাঁ স্যার আমি হ্যাঁ দেখেছি স্যার দেখেছি। একটু কপি করে আমাকে দেখান তো দেখি ইনসাইড আউট সম্পর্কে। এক সেকেন্ড হাত দেবো স্যার, আমি মাউসে আচ্ছা হাত দেবো। না না দেওয়ার দরকার নেই, আমার কথাটা শোনেন, এই লাইনটা কেটে দিন আরেকটা লাইন লেখেন, ঠিক আছে? আপনি মানে আমার কথা হচ্ছে এটা যত ইয়া হচ্ছে না, মিনিংফুল হচ্ছে না, এই লাইনটা কেটে আরেকটা নতুন লাইন দিবেন করুন ভাই, ঠিক আছে? কি লিখতে পারি স্যার একটু অনেক কিছু বলবেন স্যার, আমি লিখবেন, বুঝতে আমি পারছি কিছু না। বলবো না, আপনি দেখে নিজে লিখবেন। ফার্স্ট টাইমে আমার কথা হচ্ছে আপনি একটু দেখেন অন্যরা কি লিখেছে, একটু দেখেন, ঠিক আছে? কারণ আমি বলে দিতে পারি, আমি বললে আমার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার তো কিছু হবে না। হ্যালো, সেই আপনি একটু খুঁজে দেখেন কি লেখা যায়, এখানে কিন্তু 100টা সেন্টেন্স লেখা যায়, এটা মাথায় রাখবেন। ফার্স্টে একটু খুঁজেন, একটু চেষ্টা করেন নিজেকে। আমি যদি আপনাকে বলে দিই আপনি তো ইজি ওয়েতে জিনিসটা পেয়ে যাবেন, তাহলে তো আপনি কিছু শিখছেন না। আপনি তৈরি করেন, তাহলে জিনিসটা সেটা ভালো হবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, ঠিক আছে অরুণ ভাই? স্যার। ওকে, এভাবে করে চেষ্টা করেন। আর লাইনটা আমার কথা, এই লাইনটা ভালো লাগছে না, এই লাইনটা ক্যান্সেল করে দিবেন, এই লাইনের পরবর্তী আরেকটা লাইন দিবেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। My service descriptions provide a 100% live link, only permanent manual posting, reach a large number of people, effective product descriptions and title, posting in high PA site, তারপরে পোস্ট টার্গেটেড ক্লায়েন্টস অর সাইট, ভালো কথা ইয়া দিয়ে দিয়েছেন, অনেক অনেক হার্ড ইয়া দিয়েছেন। ডেসক্রিপশনটা আমি নিব, এটা কারেকশনস করে দিবেন। আর দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ডটা আরো 3টা করবেন, এবার ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি না অরুণ ভাই, বুঝতে পারছেন? আচ্ছা ওটাই আর ওই ফেসবুকেরটা পাবলিশ করে দিবেন। আর আরো দুটো গিগ করবেন, ডাটা এন্ট্রি ইয়া করবেন, একটা লিড জেনারেশন করবেন, আর গুগল টপ র্যাঙ্কিং এর একটা গিগ করবেন। লিড জেনারেশন এবং গুগল টপ র্যাঙ্কিং একটু রাইটিং করে দেন। অরুণ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার 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 আপনি একটু লেখেন, একটু লেখেন, ভুলে যাবেন। আরো দুটো গিগ করবেন এবং 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। টোটাল আপনাকে 9টা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আর আগামী 3-4 দিন পর আপনি সাপোর্ট আসবেন, এই কাজগুলো করে আসবেন, ঠিক আছে? অরুণ ভাই আমার কথা বুঝতে হ্যাঁ পারছেন? স্যার ওকে, হ্যাঁ কাজগুলো স্যার করে বলছি support যে আসবেন। বলেন। স্যার বলছি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বা ফেসবুক প্রমোশনের যে কাজগুলোই করছি না কেন, শুধু গিগ তৈরি করছি না, মানে মানে আমি বলতে চাইছি যে ক্লাসিফাইড পোস্টিং গিগটা করার সময় আমি 100 থেকে 100-র উপরে আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ সাইন আপও করেছি, সেইটা করতে গিয়ে আমার একদিনের বেশি টাইম লেগে যাচ্ছে। আচ্ছা, আমি কোনো জানি না সমস্যা আমার নেই, এত কেন এগুলো বেশি করতে টাইম হবে। লাগছে। অ্যাকচুয়ালি এর জন্য স্যার দুটো গিগ করতে গিয়ে আমার 7 দিন লেগে গেছে, তো মানে মুশকিল হয়ে যাচ্ছে আমার দ্বারা, মানে আমি মুশকিল কিছুই না আমার দ্বারা, মানে একটু টাইম লাগছে আমার ক্ষেত্রে এই আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই, টাইম লাগুক, টাইম লাগলে কোনো প্রবলেম নেই, আপনি জানার চেষ্টা করেন আর প্রবলেমগুলো সলভ করেন। এই কাজগুলো তো আপনাকে এক সময় করতে হবে। এই যে ক্লাসিফাইড পোস্টিং 100টা গ্রুপ অ্যাড হওয়া, ফেসবুক গ্রুপে 100টা গ্রুপ অ্যাড হওয়া, 100 থেকে 150টা গ্রুপ অ্যাড হওয়া, এগুলো তো গিগ পাবলিশ করার পর আপনাকে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে হ্যাঁ স্যার। এখনই করলেও ভালো, অথবা গিগ পাবলিশ করার পরও করতে পারেন, এজ ইউ উইশ, আপনার যেভাবে পছন্দ সেভাবে কাজ করতে পারেন। ও তবে আগে প্রথমে আসলে স্যার গিগটা চেঞ্জ করেন, গিগের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না আসে তাহলে ইমপ্রেশন পাবেন না, আর এটাতে কাজ পাবেন না আপনার। সো সবচেয়ে বেশি সময় দেন গিগের ব্যাকগ্রাউন্ডের উপর, সেই কাজগুলো করে একটু সাপোর্ট আসেন। অরুণ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার কিছু আমি এসডব্লিউ দিয়েছি, এসডব্লিউ গুলো কমপ্লিট করেন। থ্যাংক ইউ ভাই। নেট একটু স্লো। অরুণ ভাইয়ের পর নীরব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নীরব ভাই আছেন? নীরব থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাইম হাওলাদার, নাইম হাওলাদার, সজলমণিকে তো দিয়েছিলাম, ও সরি, সজলমণি ভাই নেট স্লোর কারণে চলে গেছেন। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করলাম, সজল ভাই কথা বলেন। সজল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আপনার ভাইয়া প্রশ্ন আমি তো বলেন। এই গিগটা 2 সপ্তাহ হয় পোস্ট করছি, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। ভাই একটা গিগ দিয়ে পাবলিশ কাজ পাবেন? গিগটা অনেক 2 সপ্তাহ হয় আর কি করছি, পোস্ট করছি, প্রশ্ন হচ্ছে আপনি কোনো কাজ পাচ্ছি না এখনো। আমার কথা শুনবেন ভাই, ও আমার কথাগুলো শুনবেন। হ্যাঁ, না সেটাই। আর আমার হলো হ্যাঁ বলেন।
আপনার নেটটা স্লো, আমার মনে হয় না আপনি শুনছেন কিনা, তারপর শুনে থাকলে জিনিসটা দেখেন। হ্যাঁ বলেন, শুনতেছি বলেন। আমি অনেক তো নোট স্লো, আপনার কথাগুলো আমি ধীরে সুস্থে শুনছি। আচ্ছা যাই হোক না কেন, আপনি আরো গিগ করেন, আরো প্রায় 3-4টা গিগ করেন। আপনার আইডিতে একটা গিগ দিয়ে হবে না, আর এই গিগ দিয়ে আপনি কাজ পাবেন না। গিগগুলো চেঞ্জ করেন, গিগের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ভাইয়া গিগের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন, আরো 3টে ব্যাকগ্রাউন্ড করেন। ডাটা এন্ট্রি আরো 2টো গিগ করেন, ডাটা এন্ট্রি এবং ডেটা এন্ট্রি এবং ক্লাসিফাইড পোস্টিং, লিড জেনারেশন, এই গিগগুলো করেন। শুনতেছি বলেন, আপনি শুনতেছি। আমি বলছি আপনাকে, তো আমাকে ইমেল করেন, আমি ইমেলে আপনাকে অ্যান্সার করে দিব, যেহেতু আপনার নেট স্লো। ঠিক আছে, আপনার নেট যেহেতু স্লো, আমি আপনাকে আনমিউট দিচ্ছি, আপনি আমার ইমেলে একটু নক দেন। আমার ইমেলটা হচ্ছে, সজল ভাই থাকলে আমি সজল ভাইয়ের উদ্দেশ্যে আমার ইমেলটা বলছি, ayubctg1 AIUBCTG1@gmail.com, AIUBCTG1@gmail.com। আপনি আমাকে মেল করেন, যেটা আপনার নেট স্লো, আপনার সাথে কথা বলতে প্রবলেম হচ্ছে, আপনি আমাকে মেল করেন, আমি মেইলে আনসার করে দিচ্ছি, আপনাকে কাজ দিয়ে দিচ্ছি। আর নীরব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নীরব ভাই আছেন? নীরব ভাই নাই। আর নাইম হাওলাদার থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাইম হাওলাদার থাকলে স্ক্রিন শেয়ার করেন, আমি একটু আগে দেখলাম ওনাকে। নাইম হাওলাদার ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার প্রশ্নটা বলেন ভাই। আমি গতকালকে ভর্তি অ্যাডমিট হয়েছি আর কি। খুব ভালো কথা। তো আমি আমি স্যারের ভিডিও দেখে আগেই আর কি গিগ পাবলিশ করছিলাম আর প্রোফাইল করছিলাম। কালকে তো আপনি অ্যাডমিশন নিয়েছেন, আপনার অনুভূতি কি জানতে পারি? অনুভূতি অনেক ভালো লাগছে, আনন্দিত, খুবই ভালো লাগছে খুব। আমার ভালো লাগবে যখনই আপনি একটা কাজ পাবেন। জি জি, ঠিক আছে, আমার সবচেয়ে বেশি আমি বেশি খুশি হব আপনি যদি কাজ পাবেন। একটা কাজ করেন, কাজ পাতে আমি কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি স্যারের আর কি ক্লাস দেখে আগে ফেসবুক প্রমোশনের একটা গিগ ক্রিয়েট করছি, তো যদি একটু দেখে দিতেন। অবশ্যই দেখে দিব, ফার্স্ট টাইমে আমি দেখে দিচ্ছি, আমাকে মাউস কন্ট্রোল রাখবেন। নাইম ভাই বাড়ি কোথায়? আমি পিরোজপুর ভান্ডারিয়া। পিরোজপুর ভান্ডারিয়া, পিরোজপুর যাওয়া হয়নি কোনদিন। I will promote your business to targeted Facebook user. I'll promote your business to targeted Facebook user. আপনি প্রমোট করবেন your business কে টার্গেটেড ইউজার। দারুণ একটা কাজ। কোথায় ইউজ করবেন সেটা বলতে পারেন। আপনি ফেসবুক মার্কেটিং এ কোথায় করবেন সেটা একটু আইডেন্টিফাই করে দিতে পারেন একটা প্লেস, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়। ঠিক আছে, জি জি, এটা হলে হবে, আমি এটা ভুল বলছি না, বাট ওইটা প্লেসটা দিলে আরো জিনিসটা আরো সুন্দর হবে। প্রথমত আপনার গিগটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো একটা গিগ হয়েছে, কালারফুল, বাট আরো কালার করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর একটু ডিজাইন ক্রিয়েটিভ করার চেষ্টা করেন, কারণ এই টাইপের ডিজাইন মার্কেটে অনেক আছে। ঠিক তো, অনেক মার্কেটিং আছে। আর আপনি এটা কি ক্যানভাতে করছিলেন? হ্যাঁ, ক্যানভা দিয়ে করছি। ফেসবুক প্রমোশনের রাইটিং এর ফ্রন্ট এর নামটা কি জানেন আপনি? মনে আছে? না, ফোন নাম্বার তো মনে নাই। আচ্ছা, মনে না থাকলে আমাকে খুঁজতে হবে। আমার ফ্রন্টের ডিজাইনটা আমার ভালো লাগছে তাই। হ্যালো, ফ্রন্টের সুন্দর হয়েছে বিষয়টাকে। আর দ্বিতীয়ত এইভাবে আরো কয়েকটা কাজ করার চেষ্টা করবেন, আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। জি। I'll professionally advertise your business and service to your targeted audience. I know many secret tips and tricks about this work. ভালো কথা, আপনি অনেকগুলো ট্রিক্স জানেন এবং সিক্রেট ইয়াগুলো জানেন বলে বলছেন। Targets largest social media network in main channel for the advertising, but I am also using other networks, Twitter, LinkedIn, etc. So your page you will be shown to global radial audience. এবার তো বুঝলেন ভাই, আমাকে বাংলাগুলো একটু বলতে পারবেন? আপনি বাংলাগুলো কি মিনিংস করছেন? মিনিংস হচ্ছে আর কি ওদের পেজ। আপনাকে একটু কষ্ট দিচ্ছি ভাই, আপনি জানার জন্য বলছি, মনে কষ্ট নিয়ে না, আমি আপনাকে জানার জন্য বলছি। বলেন। হ্যাঁ,
আমি আর কি তার পেজটা টার্গেট অডিয়েন্সের কাছে প্রচার না করতে আমি পারবো। বলি ফার্স্ট টাইম আই উইল প্রফেশনাল অ্যাডভার্টাইজ এন্ড ইউজ বিজনেস এন্ড সার্ভিস টু টার্গেটেড অডিয়েন্স, এর বাংলা বলেন। আমি পেশাদারভাবে তার অ্যাডভার্টাইজ আর কি টার্গেট অডিয়েন্সের কাছে প্রচার করতে পারবো সেবাগুলো। I know many secret tips and tricks about this work. আমি এই কাজ সম্পর্কে বিভিন্ন ধরনের আর কি খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানি আর কি, সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। It's the largest social media network. আর কি বৃহত্তম সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের এটা আর কি খুবই উপকৃত আর কি, খুবই ভালো এরকম কিছু বোঝাতে চাচ্ছি। It is main channel for advertising, but but condition I am also using other networks like Twitter, LinkedIn, etc. মানে ইত্যাদি দিয়েছেন, ভালো কথা বলেন। হ্যাঁ, আমি আরো আদার নেটওয়ার্ক ব্যবহার করব লাইক টুইটার, লিংকডইন। আমি বুঝতে পারছি বিষয়টা, আপনি অনেক কিছু জানেন, আর একটু বিষয়গুলো একটু জেনে নেবেন যখন ডেসক্রিপশনটা দিবেন। এটার পাশাপাশি বাংলাটা কি আসছে গুগল অনুবাদ থেকে, ট্রান্সলেট থেকে একটু জেনে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার আইডিয়াটা একটু বাড়বে, ঠিক আছে? সার্ভিস এক্সপেরিয়েন্স অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে কাজ করছেন প্রথমেই আমি আপনাকে থ্যাঙ্কস দিচ্ছি একটা কারণে, আপনি স্যারের অ্যাডমিশন দেওয়ার আগে স্যারের ভিডিওগুলো দেখে একটা গিগ করেছেন। জি জি, এটা অনেকে পারে না, বাট আপনি পারছেন, সেই জন্য আপনাকে থ্যাঙ্কস। অনেক কষ্ট করছেন আপনি। রিয়েল প্রমোশন এন্ড মার্কেটিং, ব্রিজ এন্ড অ্যাক্টিভ ফিউজ বাই ইউজার, promote any kind of page, worldwide publicity about this gift service of Facebook page. এবার তো গিগটা পাবলিশ করতে পারবেন, আমার পূর্ণ সাপোর্ট রয়েছে। তারপরও এই ডিজাইনগুলো একটু দেখবেন, আমি আপনাকে ডিজাইনগুলো দেখাচ্ছি, এই ডিজাইনগুলো একটু দেখে আপনি আইডিয়া দিবেন। এই পেজটা কোনোদিন সার্চ করছিলেন, মানে কোনোবার আসছিলেন এগুলো? না না না। এই ডিজাইনগুলো একটু দেখবেন, দেখতে ভালো লাগে এগুলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, এই ডিজাইনগুলো দেখতেছেন আপনি? হ্যাঁ দেখতেছি। এই ডিজাইনগুলো দেখতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগছে। গুড। এই ডিজাইনটাগুলো যে আপনি যে ডিজাইন করছেন, ওই ডিজাইনটা কি ভালো না খারাপ? ওটা ভালো, ওর থেকে এগুলো তো ভালো। গুড, এটাই বলতে চাচ্ছি। মানে আমি তো চাই, সবাই তো ভালো হতে চায়, তাই না? ক্লাসে ফার্স্ট বয় হতে চায়। সো ফার্স্ট বয় হওয়ার জন্য কি কি সিস্টেম আমি একটু দেখাচ্ছি আর কি আপনাকে, ঠিক আছে? আমি চাই আপনার গিগগুলো আরো ভালো হোক, মানে যেটা করছেন সেখান থেকে যেন আরো ভালো হোক, ঠিক আছে? জি জি জি। সেটার উদ্দেশ্যে আমি আপনাকে কিছু এসডব্লিউ দিচ্ছি, একটু রাইটিং করেন। হ্যাঁ বলেন। প্রথমত আপনি তো একটা গিগ করছেন, তাই তো? হ্যাঁ একটা গিগটাকে পাবলিশ করার চেষ্টা করবেন। পাবলিশ করতে আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, যেহেতু টেস্ট চাইবে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা গিগে বর্তমানে টেস্ট আছে, টেস্ট চাইলে আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি একটা চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিয়ে এটা পাবলিশ করবেন। পাবলিশ করে আবার এডিট আইনা স্যার যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে ওইটা দিলে আপনি আবার পাবলিশ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। এটা হচ্ছে 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, ফাইবারের ও আদার্স গিগ গুলো দেখবেন, এবং 30টা করে এই ফ্লায়ার গুলো দেখবেন। এটা হচ্ছে আপনার কাজ, ঠিক তো? আরো দুটো গিগ করবেন, একটা গিগ করবেন ডাটা এন্ট্রির উপর, আর একটা গিগ করবেন লিড জেনারেশনের উপর, এবং 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, 3টা করে ডিজাইন করবেন ব্যাকগ্রাউন্ড, 3টা করে 6টা ব্যাকগ্রাউন্ড করবেন। হ্যাঁ বুঝছেন ভাই? জি জি জি। এই কাজগুলো করে আমাকে 2 দিন পর সাপোর্ট আসবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। নাইম ভাই চলে গেল, নীরব ভাই, নাইম ভাই, আকিব মাহমুদ। আকিব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আকিব ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আকিব ভাই তো ফার্স্ট। হ্যাঁ আকিব ভাই ভালো শুনতে পাচ্ছেন? হ্যালো আকিব ভাই আছেন? মনে হয় তো মোবাইল থেকে। হ্যাঁ আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুবই ভালো আছি, আরো ভালো থাকবো আপনার কাজ করলে। জি ভাই, আপনি বলছিলেন ওই মানে গিগের ইয়াটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা। খুব সুন্দর হয়েছে, সিরিয়াসলি। এটা আপনার ডিজাইন? ওই যে আপু, ছোট ভাই, আমি 3 জনে মিলে, বিশেষ করে আপুর প্রাইভেটটা বেশি। ভাই ভাই একটা গিগের উপর 3 জনের লাফে উঠছেন, মরে যাবে ভাই 3 জনে উঠলে। হ্যালো জি ভাই। গিগের মারি ফেলিয়েন না, এমনি সুন্দর হয়েছে ডিজাইনটা, সিরিয়াসলি। জি ভাই, ডিজাইনটা সুন্দর হয়েছে। আরেকটু আচ্ছা আমাকে আর মাউস কন্ট্রোলটা দেন, আমি আরো জি ভাই আরো পাশে দুটো দেখতে পাচ্ছি, এগুলো একটু দেখি। আর একটা রিকোয়েস্ট আপনাকে কি করেছিলাম, আমি সবাইকে রিকোয়েস্ট করে, আপনি যখন 3টা ব্যাকগ্রাউন্ড করবেন 3 টাইপের হবে।
একটার সাথে দাড়ি কমা পর্যন্ত মিলবে না। আমি সবাইকে এই কথাটাই বলি, ঠিক আছে? তাহলে 3টা গিগ করার মর্যাদাটা আলাদা। কারণ এই ডিজাইনটা আমার ভালো লাগেনি, যেহেতু নীলের সাথে কোনোদিন লাল হয় না, এই জিনিসটা মনে রাখবেন। কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এটাও সেম একই ডিজাইনের ভিতর করেছেন। এই ডিজাইনটা কিন্তু টোটালি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছেন, বাট কালারটা সিলেক্টেড হয়নি। কালারটা সুন্দর হয়েছে। এটাকে সিলেক্টেড করছেন আপু। আপনার আপুর সিলেক্টেডে আমাকে দেখতে হচ্ছে। আপনি কোনটা করছেন? আমি এখনো ওইভাবে করি নাই। এই 3টার ভিতরে আপনার ডিজাইন পছন্দ কোনটা বলুন তো দেখি? আমার ওই ফার্স্ট এরটা চয়েস লাগছে, ভালো লাগছে। এইটা? জি। এটা তো আপনার আপুর পছন্দ ছিল, আপনি কোনটা করছেন? মানে আমি আপু আর ছোট ভাই এগুলো বলে দিয়েছে, আমি জাস্ট টাইপিং করছি আর ডিজাইন গুলা করছি। আমার কথা হচ্ছে কালার আপনি পছন্দ করছেন কোনটা সেটা বলতে যাচ্ছি। ও কালার আমি পছন্দ করছিলাম এই যে পার্পল কালারটা আমি চয়েস করছিলাম, আর আপু ডিজাইনটা বলে দিয়েছে। আপনি যেটা পছন্দ করছেন মানে এটা আপনার পছন্দ। হ্যাঁ, কালারটা আমি চয়েস করছি আর আপু বলছে যে কালারের সাথে এই কালারগুলো দিলে বেশি ভালো হবে। হ্যাঁ, অনেক ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আপনার ফার্স্ট স্টেপ থ্যাঙ্কস। আরো কাজ করেন, আরো ক্রিয়েটিভিটি, আরো ডিজাইনগুলো দেখেন, ঠিক আছে? জি। অনেক ডিজাইন আছে ফার্স্ট টাইমে। আর এই শেপটার সাথে লাগাই দিয়েছেন না, এটা যদি উঠাই দিতেন আরো জিনিসটা আরো সুন্দর লাগতো। আচ্ছা, উঠে দিয়ে দেখিয়ে দেখতে, ঠিক আছে? জি। আর আপনি একটু আমার মেইলে দেন, আমি আপনাকে এই ডিজাইনটা এইগুলো ইউজ করে আমি ডিজাইন করে দেখাবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, ভাই এটা নিচে ডেসক্রিপশনগুলো দেখে। হ্যাঁ দিচ্ছি, আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। আমার মেইলটা একটু দেন। হ্যাঁ, মেইলটা লেখা আছে ভাই, আমার কাছে আছে। এই ডিজাইনটা আমাকে একটু পাঠান, আমি করে সেম আইডি গুলো কাজগুলো করে সেম কালার দিয়ে আমি আপনাকে একটা ডিজাইন পাঠাবো, ঠিক আছে? জি ভাই, এই ডিজাইনটা একটু দেখবেন। জি। আর দ্বিতীয়ত ডেসক্রিপশনে লিখেছেন ও হেডিংটা দেখেছিলাম না, হেডিংটা দেখেন নাই। I do organic Facebook promotion for your any business in USA. ভালো কথা, অনেক আপনি অর্গানিক ইউজ করছেন, প্লেসও দিয়েছেন, সুন্দর। অর্গানিকের মিনিংস কে একটু দেখে নেবেন, অর্গানিকের সাথে ফেসবুক প্রমোশনের সার্ভিসটা কি সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে? Welcome to my Facebook promotion gig. If you want to promote your business, then you are at the right place. Facebook marketing is the best way to increase your business, because in this modern world, in the most used social media, Facebook. As I am skilled in social media marketing, I can increase your business to a huge audience by knowing the terms of conditions in Facebook. Client satisfaction is my first priority. ভালো কথা, client satisfaction my first priority, সেটা বোঝা যাবে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পর, ঠিক আছে? জি, এই জি। কথাটাকে কাজে প্রমাণ করেন, লেখাটা জি, বলার ইনশাআল্লাহ। কাজে প্রমাণ করতে হবে। মাই সার্ভিস দিয়েছেন, আর তারপরে মাই স্পেশালি দিয়েছেন ওয়ার রিয়েল অর্গানিক সার্ভিস, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট, তারপরে ম্যানুয়াল পোস্টিং, 100% সেফ, ফেসবুক মার্কেটিং, অন দ্য টাইম ডেলিভারি, অ্যাক্টিভ ইউজার, অনেক কিছু দিয়েছেন। এগুলো একটু কথায় বা কাজে প্রুভ করতে হবে আপনাকে, ঠিক আছে? জি। যেন তো অন টাইম ডেলিভারি যখন দিবে, আপনি একটা কাজ পাওয়ার সাথে সাথে 12 ঘন্টার একটা কাজ পেয়েছেন, আপনাকে 10 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এটা হচ্ছে অন টাইম ডেলিভারির বৈশিষ্ট্য, ঠিক? জি। তো বিষয়গুলো বুঝবেন। আর দ্বিতীয়ত আপনি একটা গিগই করেছেন, আমি আপনাকে আরো 2-3টা গিগ দিয়েছিলাম। হ্যাঁ, আপনি হলো আপনার এই ডাটা এন্ট্রির উপর একটা গিগ তৈরি করতে বলছিলেন। হ্যাঁ, এগুলো করে আমাকে একটু সাপোর্টে আসবেন, ঠিক আছে? একটু কাজ করেন, কাজগুলো করে একটু 2-3টে গিগ করেন, মানে একটা গিগ কি আপনি কাজ পাবেন না। প্রবলেম হচ্ছে এখানটাই, আপনি আরো 2-3টা গিগ করলে আমি একটা চেক করে দিতে পারবো। একটু সময় নিয়ে করেন, আপনি দরকার হলে 2 দিন পর আসেন সাপোর্ট। জি, জি। 2 দিন পর 3 দিন পর একটু কাজ করেন। আপনার অনেকগুলো কাজ আছে, মিনিমাম আপনাকে 7টা গিগ পাবলিশ করতে হবে। তো 7টা গিগের জন্য আপনাকে মিনিমাম কম করে তো 3 সাথে 21টা ব্যানার করতে হবে। জি। 3টা করে 5টা করে ব্যানার, একটা হবে না আরেকটা নিতে হবে। তো এই ব্যানারগুলোর উপরে আপনার কাজ পাওয়া ডিপেন্ড করবে, ঠিক আছে ভাই? জি। তো ডিজাইনগুলো দেখেন, আমি সবগুলো প্ল্যাটফর্ম দিয়েছি, ক্রিয়েটিভ কর্পোরেট ফ্লায়ার ডিজাইনের, তারপরে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন কিভাবে করে, আর ফটোশপ একটু ইনস্টল করে নিতে পারেন। জি, আছে ভাই, ফটোশপে আছে। জি। তাহলে যদি ডিজাইন করতে না পারেন তাহলে আমার ব্যর্থতা। না, আমি ফটোশপে এখনো কাজ করি নাই। তাহলে একটু কাজ করেন ফটোশপে, ঠিক আছে? ফটোশপে কাজ করলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আর ফটোশপে কাজের জন্য অনেকগুলো ডিজাইন আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে। জি। আপনি যদি ইউটিউব সার্চ বক্সে লেখেন হাউ টু কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, ক্রিয়েট কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, আপনি দেখেন 100টা ভিডিও পাবেন আপনি। জি। তাহলে একটু দেখে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। জি, আচ্ছা। কোন শেপ ভালো লাগবে, কালার ভালো লাগবে, শেপগুলো করে ঠিক করে এই শেপে একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে? জি। ওকে, আপনি ইমেলটা দেন আমাকে। ইমেলটা হলো AKIB। আমাকে না, আমার ইমেলে আপনার এই ও আচ্ছা আচ্ছা, জি ভাই দিতেছি ভাই। আর এটার প্রাইসিংটা দেখে দিলে ভালো হতো। এটার প্রাইসিংটা তেমন একটা ফ্যাক্টর না, $20, $40, $60, বাট প্রাইসিং হ্যাঁ আমি দিয়েছি এই যে $15, $30, $55 এনাফ। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জি। আপনি এই ডলারে কাজ করবেন,
আচ্ছা আপনি কাজ করবেন চুক্তিতে, ডিতে। হ্যাঁ হ্যাঁ, মানে উনি যেটা বলবে আমার দুজনের ওইটা এটা সিলেক্টেড হবে। এটা জি। হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি, ঠিক আছে? বুঝতে পারছি। জি। এটা হচ্ছে আপনি একটা লিফলেটের মতো, জাস্ট আপনাকে ডিটে কাজ করতে হবে। ও বলবে আপনাকে $50 দিবে বা $200 দিবে, এরকম করে একটা কন্ট্রাক্ট চুক্তি হবে, সেই চুক্তিতে আপনি কাজ করবেন। জি, বুঝতে পারছি। So, সবচেয়ে বেশি ফোকাস করেন গিকের ব্যানারে। বারবার বলছি। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। একটু সাপোর্ট আসবে। জি, আসসালামু আলাইকুম। আকিব ভাইয়ের পর আকলিমা আপু থাকে, স্ক্রিন শেয়ার করেন। আকলিমা আপু থাকে, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপু আছেন, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনার প্রশ্নটা বলেন। হ্যালো, আপনার প্রশ্নটা বলেন। আমার গিকটা একটু চেক করে দেন, আমার প্রবলেম হচ্ছে দুইটা একটু চেক করে দিবেন, আর পাবলিশ হচ্ছে না, পাবলিশ করে দিতে হবে। পাবলিশটা হচ্ছে আপনাকে গিকের ক্যাটাগরি, আমি বলছি আপনাকে আই উইল বি ইউর ফ্রেন্ডলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আপনি হবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আর গিকের ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। গিকের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ লাগছে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, বাট ডিজাইনটা একটু কালো লাগছে, তাই না? ভালো লাগছে? পুরো ডিজাইনটাকে একটু অন্ধকার লাগতেছে না? আচ্ছা ওই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, আমি হ্যাঁ এটা নিয়ে আমারও একটু কনফিউশন, আর ব্রাউন দিতে চাচ্ছি না। সবসময় মনে রাখবেন, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষায় যদি আপনার কনফিউজিং থাকে, এখানে কিন্তু ওই পরীক্ষাতে আপনি ডেফিনেটলি খারাপ করবেন। সবসময় কথাটা মনে রাখবেন। হ্যালো, যেহেতু আপনার ব্যানারটা আপনারই কনফিউজিং ছিল, এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ফার্স্ট টাইমে এটা পুরো গিকটাকেই পুরো বাজে করে রাখছে, মানে কালো করে রাখছে গিকটাকে। হ্যাঁ, এই ব্রাউন কালারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এইবার ব্রাউন কালারটা চেঞ্জ করে দিবেন, একটা রাইট কোনো কালার দিবেন। আচ্ছা ঠিক আছে, লেখাগুলো ঠিক আছে। আর ভাইয়া নিচে যে একটু লেখা আছে এক্সেপশনাল ইন ফাইবার, এটা কি কোনো সমস্যা হবে? এক্সেপশনাল না, এটা তো আপনার এক্সেপশনাল একটা ফাইবার ইন্ডি, আপনি একটা ফাইবারের এক্সেপশনাল একটা দিক দিয়েছেন, এটা কোনো প্রবলেম হবে না। আপনি একজন দেখছি দিছে যে এক্সক্লুসিভ ইন ফাইবার, তাহলে আমিও তো দিতে পারি এক্সেপশনাল ইন ফাইবার। অ্যাকচুয়ালি এগুলো দেওয়াটা বড় কথা না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। এটার কাজটা কি সেটা হচ্ছে বড় কথা। আপনি এক্সেপশনালের কি কাজ করবেন সেটা হচ্ছে সবচেয়ে বিভিন্ন সাবজেক্ট। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এমন কি কাজ পারেন যেটা আমি পারি না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সেটা বলছেন। এইটার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এখানে রাইটিংটার জন্য আপনাকে কেউ ধরবে না। হ্যাঁ, একদম চিন্তা থাকতে পারে, আপনি অনেক কিছু দিতে পারেন। আমার কথা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যদি আপনি কাজটা দিই, আপনি পারবেন কিনা, যত পারবেন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। মেইন হচ্ছে কাজের উপরে। আমি গিকের ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম। এইভাবে ছাড়া ভাবে লিখছেন কেন আপনি? হ্যালো, পেজ দিয়েছি কারণ সবগুলো একসাথে দিন। মানে আমার কথা হচ্ছে ছাড়া হয়ে গেছে, ডিজাইনটা ভালো লাগছে না। মানে এটাতে একটা বডি ডিজাইন তো, এটা ছাড়া হয়ে গেছে, মানে একটু ছোটা প্যারা। আপনি 2 লাইন 3 লাইন করে প্যারা দিতে পারতেন, 2টো প্যারা করতে পারতেন। আপনি এখানে একটা প্যারা, 2টো প্যারা, 3টে প্যারা, 4টা প্যারা করে ফেলছেন, সেই জন্য জিনিসটাকে দেখতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, একটু চেঞ্জ করে দিন ফার্স্ট টাইমে। আপনি চাইলে কিন্তু পাবলিশ করতে পারেন, ভালোটা হয়তো আপনার ভালো লাগছে বিষয়টা, সেই জন্য আপনি এভাবে দিয়েছেন। তো একটু ডেসক্রিপশন তো, হ্যালো, ডেসক্রিপশন একটু অল টাইমে দেখবেন যে একটু গুছানো থাকে, একটু জমানো টাইপের থাকে, 2-3টে লাইন। সো এই বিষয়গুলো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে একটু জিনিসটা বুঝবেন। ডেসক্রিপশন অল টাইমে কিন্তু একটু জমানো থাকে, প্রত্যেকটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে একটু দেখবেন
ডেসক্রিপশন বলতে একটা জমানো সেন্টেন্স থাকে, 3-4টা লাইন একেবারে অ্যাড করা। প্রত্যেকটা ডেসক্রিপশন, একটা ফ্লায়ার ডেসক্রিপশনে যান, একটা অন্য কোনো ডেসক্রিপশনে, যে ডেসক্রিপশন অল টাইমই একটা জমানো একটা সেন্টেন্স থাকবে, মেক সেন্টেন্স থাকবে। এটা হচ্ছে ডেসক্রিপশনের বৈশিষ্ট্য। প্যারা হিসেবে থাকে। জি আপু, হ্যাঁ প্যারা করে থাকে। লেখাগুলো একটু দেখেন, স্পেলিং ঠিক আছে দিচ্ছি আমি। Are you want to reduce the workload to service your time and labor? এটা দ্বারা কি বোঝাচ্ছেন আপনি একটু বলবেন আমাকে? ফার্স্ট লাইনটা দ্বারা আর ইউ ওয়ান্ট টু রিডিউস আপনি কি আপনার কাজের লোড কমাতে চাচ্ছেন, সময় এবং শ্রম বাঁচাতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি প্রশ্ন বোধ এটা, তাহলে এটাকে আপনি বোল্ড করে একটু বড় করবেন, হেডিং করবেন, ঠিক আছে? এটা একসাথে দিবেন না আপনি, এটা আলাদা করে দেব। হ্যাঁ আলাদা করে দিবেন। যেটা এটা প্রশ্নবোধক একটা চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কোনো ডেসক্রিপশনের আন্ডারে পড়ে না। আপনি ক্লায়েন্টকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেটা আলাদা হবে প্রত্যেক কিছু। I am here to provide you with the best admin support and social media manager as your instructions. I will provide your company. এগুলো একসাথে হবে, ঠিক আছে? Your company needed a like kindly data entry, website data excellent entry. I am a skilled virtual assistant. I completed your text very fast and with expertise. আরো কয়েকটা লাইন দিয়ে একটু জমানো করে দিবেন, এই লাইনগুলো জমানো হবে, এখানে প্যারা হবে না বিষয়টা, ওইটা বোল্ড হবে, এগুলো বডি ফন্ট হবে, এগুলোকে বডি, এটাকে বোল্ড করছেন না আইএম থেকে, এগুলোকে বোল্ড করবেন না, এগুলো নরমাল থাকবে যেহেতু এগুলো বডি। তো বোল্ড হবে যে আর ইউটা, ঠিক আছে? এটা প্রশ্ন, আর এটা আপনি ক্লায়েন্টকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এটা বোল্ড হবে। একটু নিচে যান, আমি ব্যান্ড সার্ভিসটা দিচ্ছি একটু উপরে। হ্যাঁ আচ্ছা, সার্ভিস দিয়েছেন, ডাটা এন্ট্রি দিয়েছেন, ওয়েব রিসার্চ দিয়েছেন, ডাটা মাইনিং, প্রি ইনস্ট্রাকশনস, ডাটা অ্যানালাইসিস, Excel data entry, email handling, product listing, data conversations, data collections from LinkedIn, image and video editing. সুন্দর, অনেকগুলো সার্ভিস দিয়েছেন, তার জন্য থ্যাঙ্কস। My work specialty, আপনি specialty of fast delivery and on-time friendly supported, 100% manual work, nice presentation. 100% manual work বলতে কি বোঝাচ্ছেন একটু বলতে পারেন আমাকে? সাধারণত অনেক সময় সফটওয়্যার দিয়ে কাজ করে না, আমি একেবারে ভালোভাবে করব, এটাই বোঝাচ্ছে। মানে ভালোভাবে করতে বলতে আপনি, আমি যতটুকু বুঝি ম্যানুয়ালি কাজ হচ্ছে আপনি কোনো রোবোটিক স্টাইলে কাজ করবেন না, মানে আপনি নিজের হাতে কাজটা করবেন, সেটা বলতে আপনি 100% ম্যানুয়ালি কাজটা বোঝানো হয়। থ্যাংক ইউ আপনাকে। আর দিকে যে এটা দেখেন গিগ এক্সট্রা, হ্যাঁ গিগ এক্সট্রা, ঠিক আছে, এগুলো ট্যাগ। এটা হচ্ছে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে চায়, মানে ডাটা এন্ট্রির কাজটা তো একরকম, আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কাজটা হচ্ছে আরেক রকম, সেক্ষেত্রে গিগের এক্সট্রা। এগুলো ফার্স্ট আমি বলি, আমি আপনাকে এগুলো জাস্ট একটা ফর্মালিটি, আপনি সবসময় একটা বিষয়টা মনে রাখবেন। এই যে ডেসক্রিপশনটা দিয়েছেন আপনি, ক্লায়েন্ট এই দু কলমে তা পড়বে না, তাই বলে কি দিবেন না, দিতে হবে। জাস্ট এইটা এত আহামরি কোনো কিছু না। প্রাইসিংটা, ডেসক্রিপশনটা আপনাকে দেখে লাইন বাই লাইন পড়ে আপনাকে কেউ কাজ দিবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, আপনার হেডিংটা, আপনার দিকের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে আপু? এগুলোর উপর একটু নজর দিবেন। ক্লায়েন্ট সবসময় রাখবেন $50 একটা কাজ দেওয়ার জন্য ক্লায়েন্ট 50টা আইডি যদি পড়ে, সে তার 5টা দিন চলেই যাবে শুধু আইডি পড়তে পড়তে, ঠিক আছে আপু? আপনি যদি ক্লায়েন্ট হতেন আপনি কি করতেন আমাকে বলেন? আপনি যদি আমাকে $50 10 মিনিট সময় দিতাম, এর বেশি এই বলেন, ক্লায়েন্টও সেম। এখন 10 মিনিটের মধ্যে আপনাকে মিনিমাম 10টা আইডি দেখতে হবে, 10টা সেলারকে দেখতে হবে, 10টা দোকান তো ঘুরতে হবে আপনাকে। আপনি যদি একটা জিনিস কিনবেন, সেটাকে একটা দোকান কিনে আপনি দেখে আপনি একটা দোকান থেকে কিনে ফেলেন, নাকি 10টা দোকান দেখবেন? অ্যাটলিস্ট 2-3টা দোকান তো দেখবেন। এখন আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যদি একটা দোকানে ঢুকে যদি 2 ঘন্টা সময় ব্যয় করেন, ওদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খুঁজে খুঁজে দেখেন, তাহলে কিন্তু আপনার 3 ঘন্টার মধ্যে আপনার কোনো মার্কেটিং হবে 3 ঘন্টার নিচে? এই জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, একটু জিনিসটা মনে রাখবেন। আপনি একটা জিনিস কিনতে গেলেন কোনো দোকানে, দোকানদার চাইবে যে আপনাকে প্রোডাক্ট দেখাতে, মানে সময় ব্যয় করতে, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রত্যেকটা দোকানে 2 ঘন্টা করে সময় ব্যয় করেন, 3টা দোকানে যদি 6 ঘন্টা সময় ব্যয় করবার যদি আপনি ডিজাইন, আপনি কোনো কিছু কিনতে না পারেন, তাহলে কি সম্ভব হবে আপনার মার্কেটিংটা, অন্যান্য কেনাকাটা বা অন্যান্য কাজ করা পসিবল হবে? সেই বিষয়টা অল টাইমে মাথায় রাখবেন। প্রত্যেকটা সেলস এবং পারচেজের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা সবাই ফলো করে, শুধু আপনি না। সো ও আপনাকে $50 কাজ দিবে, এখন ও যদি মিনিমাম 10টা আইডি দেখতে যায়,
লাইন বাই লাইন পড়তে চায়, ওর অনেক সময়ের প্রয়োজন। দেখা যাবে যে সারাদিনে শুধু আইডি পড়তেই সময় চলে গেছে, আর কাজটা কারো দিতে পারে না। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্ট করবে দুটো সাবজেক্টে দিয়ে। ক্লায়েন্ট আপনাকে বেশি সময় পুরো ডিসক্রিপশনটা পড়বে না। ক্লায়েন্ট 10টা আইডি খুলবে, 10টা আইডি খুলে হেডিং দেখবে, ডিসক্রিপশন দেখবে, সরি ব্যানারটা দেখবে, ডিসক্রিপশনের কয়েকটা লাইন পরে আপনাকে মেজারমেন্ট করে দিবে আপনি কতটুকু প্রফেশনাল। ঠিক আছে? হ্যালো, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, কোথায় নজর দিবেন, কোথায় সময় বেশি দিবেন, বিষয়টা দেখতে হবে। তাই বলে কি ডিসক্রিপশন করবো না, হিজিবিজি ডিসক্রিপশন করবো না, ডিসক্রিপশনের থেকে সময় দিতে হবে, ডিসক্রিপশনটা অ্যাট্রাকটিভ করতে হবে। হ্যাঁ, এটা তো কমপ্লিট ভাবে জিনিসটা কমপ্লিট তো আমার করতে হবে। হ্যাঁ, কমপ্লিটেড করতে হবে, রাইট। এটা জাস্ট একটা ফর্মালিটির আওতায় পড়ে, একটা ফাইবারের একটা ডেসক্রিপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাট্রাকটিভ ডিসক্রিপশন আপনাকে দেখতে হবে, বাট আপনাকে সময় দিতে হবে আপনাকে ব্যানারে, বারবার বলছি। আর দ্বিতীয়ত আপনি যে প্রবলেমটা বলেছেন গিগ পাবলিশ হচ্ছে না, গিগ পাবলিশের জন্য আমি আপনাকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, বাট আমি আপনাকে করে দিব না, বাট আমি আপনাকে দেখিয়ে দিব। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলেন। এই প্রথমে এডিট গিগে যে আপনি ক্যাটাগরি দিয়েছেন বিজনেস, আর সাব ক্যাটাগরি দিয়েছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই তো? এই যে কোনো একটা সাব ক্যাটাগরি দিয়ে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন, যে কোনো। এখানে ডাটা এন্ট্রি, মার্কেটিং, বিজনেস, কারণ আপনার টেস্ট চাইবে, গিগটা পাবলিশ করতে গেলে টেস্ট চাইবে। আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন, এনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এখন পাবলিশ করার পর আবার আপনি এডিটে আনবেন, এডিটে আনে স্যারের যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিয়েছে সেটা দিলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? তাহলে একটু ট্রাই করেন, ট্রাই করে আমাকে জানান। এরপরও যদি আপনি না হয় আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? ওকে। আরেকটা হচ্ছে আপনার ইমেলটা কি ওটা যেটা থেকে লিংক পাঠানো হয়, ওই যে CTG1? হ্যাঁ, ওইটাই আমার ইমেল। ওটা, তাই না? আমার একটা ফটোশপের ইয়ে লাগবে। কি লাগবে? মানে ফটোশপ আমি ডাউনলোড করতে চাচ্ছি। ফটোশপ তো গেট ইনটু পিসি তে পাওয়া যাবে। আপনার কত বিটের কম্পিউটার? গেট ইনটু পিসি তো অনেক ঝামেলা করে। ভালো আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিব, আমাকে একটু মেইলটা পাঠিয়ে দেন আপনার। আর আপনার কত পিসি, কত বিটের পিসি? 32 বিট 64 বিট? ল্যাপটপ 64। হ্যাঁ, আচ্ছা, আমি লিংকটা এখনই ক্লাস শেষে দিয়ে দিচ্ছি আপনাকে, আমাকে একটু মেইলে দাও দেন। আরেকটা ওই যে ভাই আমি একটা ভিডিও গিগ করেছিলাম না, ওটা পরে রিভিউতে রেখেছিল, পরে এখন পাবলিশে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরো কয়েকটা ভিডিও করছি, এগুলো আমি আপনাকে মেইলে দিব, আপনি একটু দেখিয়েন। ঠিক আছে? ভিডিও আপনি যেভাবে করছেন ওভাবে আর একটু উন্নত মানের করা পসিবল। আপনি তো এটা ক্যানভা নরমালি করছিলেন, আর একটু উন্নত মানের করা পসিবল। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা করতেছি, আপনাকে দেখাবো। আচ্ছা, আমি হচ্ছে আকলিমা, আমার নামটা মনে রাখেন, মেলে যদি মনে না থাকে। হ্যাঁ, অবশ্যই মনে থাকবে, অবশ্যই। থ্যাংক ইউ আপু, ভালো লাগছে আপনাকে। আচ্ছা, ওকে আপু, কাজগুলো করে আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ। আর দ্বিতীয়ত হাকিমাপুর পর মাহমুদা শরীফ, ভারতের মাহমুদা শরীফ থাকলে, মাহমুদ শরীফ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। শরীফ ভাই আছেন? সবাই তো আছেন আজকে। শরীফ ভাই থাকলে কথা বলেন, আমি আপনাকে আনমিউট করছি। শরীফ ভাই কথা বলেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। হ্যালো শরীফ ভাই, শুনতে পাচ্ছেন? শরীফ ভাই কথা বলেন, আপনি সময় চলে যাচ্ছে। মাউস থেকে অন্য কোনো ডিভাইস থেকে অ্যাড হয়েছেন? আচ্ছা, আপনার মাউসের সমস্যা, আপনি আমাকে দরকার হলে ইমেল করেন, আমি আপনাকে দিয়ে দিব। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, যেহেতু লাস্ট টাইম আমি একটু দ্রুত করতে হচ্ছে আমাকে। iubctg1@gmail.com, iubctg1@gmail.com। আর আপনার প্রথমত আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, এই টাইপের ব্যাকগ্রাউন্ড আমি নিব না। আমি বারবারই একটা কথাই বলছি ভাইয়া, আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেন। কর্পোরেট ফ্লায়ার ডিজাইনে যান, কর্পোরেট ফ্লায়ার ডিজাইনে গেলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন, আইডিয়া হবে আপনার। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না এখন। এই টাইপের ডিজাইনগুলো মার্কেটে অনেক আছে, সেই জন্য বলছি আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি আপনাকে আপনার বোর্ডে কর্পোরেট ফ্লায়ার ডিজাইনগুলো উঠিয়ে দিচ্ছি। আমাকে ওপেন করেন। হ্যাঁ, গুড। এই ডিজাইনগুলো একটু দেখেন, আমি আপনাকে কালকে বা পরশু দিকে সাপোর্ট আবার বলে দিব আপনাকে, যেহেতু আমি শুনতে পাচ্ছি না। আপনি ডিজাইনগুলো দেখেন আগে। একটা নতুন ট্যাব খুলেন, হ্যাঁ, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, COR
CPU কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন, এই ডিজাইনগুলো একটু দেখেন। এই দেখেন আপনার ডিজাইনগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির একটা ডিজাইন। এগুলো একটু দেখেন, দেখে দেখে একটু আইডিয়া করেন। আমার জন্য 3টা ব্যানার করেন আর একটা গিগ করেন, ঠিক আছে? ডাটা এন্ট্রির জন্য একটা গিগ করেন, আমি আপনাকে দেখিয়ে দিব। আপনি আপনার সাথে কথা বলতে পারলে এই কাজগুলোই আমি আপনাকে দিতাম, ঠিক আছে? এই কাজগুলো করেন একটু দয়া করে। আর আমি 2 দিন পরে এসে আমাকে সাপোর্ট নেন, আগে কাজ করেন। আপনি যে টাইপের গিগ করেছেন সেই টাইপের গিগ আমি অ্যাকসেপ্ট করি না। আমার একটু প্রবলেম, আমি একটু ক্রিয়েটিভ। আমি চাই আপনার গিগগুলো 10টা গিগ রাখলে ওইখান থেকে আপনি একটা গিগ বেছে নিতে পারেন। আমার স্টুডেন্টগুলো যেন আপনার 10টা গিগের মধ্যে হাইয়েস্ট সেলার থাকে, এটাই আমার আশা। মানে আমি যাদেরকে সাপোর্ট দিই, যাদেরকে কষ্ট দিই, তারা যেন 10টা গিগ রাখলে তাদের গিগগুলোকে বেছে নিতে পারে, এগুলো একটু সুন্দর হয় জিনিসটা। থ্যাংক ইউ। এই কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন। আপনি কাজ করেন, আগে আরো 2টো গিগ করেন। জিল্লুর রহমান ভাই প্রশ্ন সাবমিট করেন, আমি দেখিয়ে দিব। আপনাকে হাত তুললে আমি দিব না, আপনাকে প্রশ্ন সাবমিট করতে হবে। জিল্লুর রহমান ভাই, জিল্লুর রহমান ভাই হ্যাঁ ছিলেন। শরীফ, জিল্লুর রহমান ভাই কথা বলেন। আপনি প্রশ্ন ছিলেন, আপনি তো তখনও রাখছিলেন। আমি আপনাকে 2 মিনিট দিব, আপনি কথা বলেন। আমাকে ক্লোজ করে অলরেডি চলে গেছেন, ঠিক আছে? আমি বলেন, আপনি প্রশ্ন বলেন, সময় নষ্ট করেন। আমার গিগটা কারেকশন ছিল, আমি তো সিরিয়ালে 2বার পোস্ট করছি, আমি তিন থেকে এইভাবে করতেছি, বাট আপনারা সবাই আমাকে ক্লোজ করে চলে যান, আমি পাইনি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। সরি টু সে, বুঝছেন? আমার গিগটা একটু দেখবেন প্লিজ। আজকে তো চলে যেতেন, আর 10 মিনিট আছে, ঠিক আছে? ভাইয়া আমি তো আপনাকে দেখছি না, এই একটু আগে মাত্র দেখতে পাইলাম আপনার ভিডিওটা থেকে। আপনি দেখেন 10 জনের আগে আমার নাম আছে জিল্লুর রহমান। আমি তো আপনাকে দেখেছি। আচ্ছা, সময়টা নষ্ট করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। আপনি এই প্রথম থেকে যদি এইভাবে বসে থাকতেন, আমি আপনাকে দেখেছি, হয়তো আপনি শুনেননি বা আমি আপনাকে দেখিনি। ডিজাইনটা, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আপনার এইটাই কি আপনার প্রবলেমটা বলেন, আমি একটু শুনি। আমি সমস্ত কিছু সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি দেখেন কোথাও আমার ভুল আছে বা কিছু, এটা একটু দেখেন। আমি পাবলিশ করব আর কি। আচ্ছা, মত কথা এই গিগটা একটু চেক করে দিব। এই তো আপনার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি। I will do Facebook promotion perfectly in USA. খুব সুন্দর একটা হেডিং দিয়েছেন। আর প্রথমে আপনাকে থ্যাঙ্কস, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। এই ডিজাইন কনসেপ্ট করতে গিয়ে নিয়েছেন জানি না, ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ম্যাচ হয়েছে ডিজাইনটা। এটা দিয়ে পাবলিশ করতে পারেন এবং আরো সুন্দর করে একটু গিগ করার চেষ্টা করেন, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর গিগ দেখেন। ওয়েলকাম টু মাই গিগ, আমি এটা নিব না, এটাকে একটু বড় করতে হবে আপনার হেডিংটা। জিল্লু ভাই শুনতে পাচ্ছেন? ওয়েলকাম টু মাই ফেসবুক করতে পারেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ দিতে পারেন, ঠিক আছে? তাহলে লাইনটা আরেকটু বড় হলো, আর একটু হেডিংটা বড় হবে। এখন হেডিংটা ছোট হচ্ছে। আবার বলে যে বেশি ফেসবুক প্রমোশন লেখা হয়েছে, তার জন্য এইজন্য আবার কেটে দিয়েছিলাম। না হেডিংটা একটু বড় করতে পারবেন। মানে আমি আপনাকে বলি, আচ্ছা হেডিংটা ছোট হয়েছে কিনা? সেটা হেডিং এখন এটা কি দেখতে খারাপ লাগছে, আপনার কি ভালো লাগছে, কোনটা? হ্যাঁ খারাপ লাগছে। তাহলে আপনার চোখে যেটা খারাপ, আমার চোখে সেটা খারাপ, সবার চোখে সেটাই খারাপ থাকবে, ঠিক আছে? এটা চেঞ্জ করবেন। Would you like to grow your business online? Facebook is the best way to promote your business perfectly into a million of audience. I am a Jillur professional. I am a Jillur professional Facebook marketer. ভালো কথা। I am a Jillur না দিয়ে professional Facebook marketer দিতে পারেন। I am professional Facebook marketer, এইভাবে দিতে পারেন। অথবা Jillur দিলেও সমস্যা, নাম না দিলেও হয়, যেহেতু আপনার আইডিতে তো নাম আছে অলরেডি। আচ্ছা আচ্ছা। I will provide you a creative, effective product descriptions with eye-catching image, infographic, animations, and video, and that help to you developing a brand value, awareness, build relationships with your audience. I want to be a Facebook marketing specialist. সুন্দর সুন্দর অনেকগুলো ওয়ার্ড লিখেছেন, তার জন্য থ্যাঙ্কস। সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন। এগুলো কি গুগল অনুবাদে একটু দেখেছিলেন, মানে পারফেক্টলি সেন্টেন্সটা আসছে কিনা? মনে মনে আপনি সেন্টেন্সের সমস্যা হবে না, আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ছি তো, সরি এটা সেন্টেন্স সমস্যা হবে না। আচ্ছা, আমার কথা হচ্ছে একটু জিনিসটা একটু দেখে নেবেন। আমি জানি আপনি অনেক কিছু জানেন, আপনি গুগল ট্রান্সলেটে একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, মানে পারফেক্ট আসছে কিনা, আপনি মনে মনে যে বাংলাটা ভেবে রাখছেন সেটা পারফেক্টলি আসছে কিনা, ঠিক আছে? একটু জিনিসটা দেখে নেবেন। মানে আমি চাই সবকিছু অ্যাকুরেটেড হোক, ক্লিয়ার? কোনো কিছু ইয়াদ না থাকুক, রং কোনো কিছু না থাকুক।
সার্কিট ডিসক্রিপশন দিয়েছেন, অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশনস, ক্রিয়েটিভ কাস্টমার ইমেজ, ভিডিও, রিচার্জ অফ দি এভারেবল, পারফেক্ট অ্যাপি প্রমোশনস। গুড, আপনি এটাকে পাবলিশ করতে পারেন। ঠিক আছে, আপনি গিগ করছেন কয়টা? গিগ 3টা করছি, এইটা রিলেটেড আরেকটা করছিলাম তো ওইটা আবার ডিলিট করে তারপরে এটা আবার আপনি করছি। একটু, আমি আপনাকে একটু অনুরোধ করব, আপনি এই ডিজাইনগুলো একটু দেখবেন, কারণ আপনার ডিজাইন সুন্দর হচ্ছে। আমি চাই ডিজাইনগুলো আরো সুন্দর হোক, আরো ভালো আসুক। হ্যাঁ, আপনি এই ডিজাইনগুলো কোনোবার দেখেছিলেন? হ্যাঁ, আপনি আরেকটা বলছিলেন আরেকজনকে সাপোর্টে, তখন ওই এইটার মতো একটা হ্যাঁ, এটা একটু দেখবেন এগুলো ডিজাইনগুলো। হ্যাঁ, আমি এটা একটা ফলো করছিলাম, একটু ইমেজটা দেখবেন, আমার গুগল টপ র্যাঙ্কিং এর ইমেজটা একটু দেখবেন। হ্যাঁ, একটু ব্যাকে যান। ব্যাকে এখানে মানে ফাইবারে গিয়ে ব্যাকে যেতে হবে। কই গেলে কই গুগল টপ র্যাঙ্কিং আমি দেখেছি লালটা। ও না না, ইমেজ এটা না, ইমেজ আরেকটা, সেটা তো আবার ক্যানভাতে। আপলোড করে আমাকে একটু দেখাবেন, ক্যানভাতে আছে? আপনি যদি 1 সেকেন্ড ওয়েট করেন আমি দেখাইতে পারি, দাঁড়ান। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ, এই যে আপনি গুগলে সার্চ করলে ইয়াহুটা আসে, তাই তো? হ্যালো, এক সেকেন্ড গেলে এই যে এটা কেমন হয়েছে দেখ, এটা একটু দেখবেন। আমার এই গুগল টপ র্যাঙ্কিং এর একটু উপরে উঠেন তো ভাই, একটু উপরে, আর একটু উপরে। একটা গিগ দেখেছি, আমার ভালো লাগছে, সবুজ কালারের। আর একটু উপরে উঠেন, এই সবুজ কালার গিগ, মিলিয়ন অফ ট্রাফিক, এই গিগটা ওটা না, আমি ওই এইটা দেখতে চাই, এইটা যেটা এখন আছে, এটা গুগল টপ র্যাঙ্কিং এর। আমি অবশ্যই দেখবো, ওইটা আগে একটু দেখান, আমার ভালো লাগছে সেই জন্য। এটা হ্যাঁ, গিগটার কালারটা কি আপনি দিয়েছিলেন? এটা ওই এইমাত্র আপনাকে যেটা দেখাইছিলাম ওইটার এইটা দিছিলাম, পরে আমার বেশি ইমপ্রেশন আসে নাই, তা ওইটা ডিলিট করে আবার এইটা বানাইছি। আচ্ছা, মানে এইটা দিয়ে ইমপ্রেশন আসে নাই, তাই তো? ইমপ্রেশন আসছিল মানে 258টার মতো এটা দিয়ে। হ্যাঁ, এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে, সেই জন্য বলছি এই ডিজাইনটা কন্টিনিউ রাখতে পারেন। 258টা ইমপ্রেশন কতদিনে আসছে? এটা আসছে 10 দিনে। 10 দিনে 258টা ইমপ্রেশন আসলে এক মাসে কত আসবে? এটা আমার তো কোনো 15 দিন 20 দিন হয়ে গেছে, কিন্তু আমার কোনো অর্ডার হয় না, ও শুধু একটা ক্লিক করছে। এইজন্য একটা জিনিস একটা মনে রাখেন, 15 দিনে অর্ডার আসে না, এটা মাথায় রাখবেন। আপনি হুট করে আপনি এই ডিজাইনটা অবভিয়াসলি ভালো আছে, আপনি ডিজাইনটা ওইটা দিতে চাইলে এটা আপনি এটাকে ফেলে রাখছেন। এই ডিজাইনটা ভালো আছে, এখন আপনি পছন্দ আপনি দিবেন কিনা। এই ডিজাইনটা অবভিয়াসলি ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা দেখবেন, এইটা কোনো সমস্যা আছে কিনা? এই ডিজাইনটা, এই ডিজাইনটা আমার ভালো লাগেনি, কালারটা, ডিজাইনটা সুন্দর আছে, কালারটা ভালো লাগেনি। কালারটা চেঞ্জ করতে পারি না, কালারটা ইফেক্টে আমি নিতে পারতেছি না, ইফেক্টে গেলে পেজ চাই। আমি জানি না, বাট আমার জিনিসটা হচ্ছে এটা, আমার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে আপনি ডিজাইন করেছেন, বাট আপনি কালারটাকে দিতে পারেননি। কালারটা একটু ডিপ কালার মনে হচ্ছে আমার কাছে। আপনি চাইলে কিন্তু কালারটা সিলেক্ট চেঞ্জ করে দিতে পারলে আরো সুন্দর একটা গিগ আসবে। কালার চেঞ্জ করলে হবে না? হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিলে হবে। এটা কালার চেঞ্জ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, তাহলে ওই ডিজাইনগুলো দেখে আমার কাজগুলো দেখে আমাকে একটু জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ, কালকে আবার আসবো। ওকে ভাই, থ্যাংক ইউ। জিল্লুর ভাইয়ের পর কে আসেন? জিল্লুর ভাইয়ের পর ইসমাইল বিশ্বাসটা আমার মেইলও করছিলাম। ইসমাইল বিশ্বাস একটু ওয়েট করেন, আপনার আমি সিরিয়াল মেনটেন করতে হচ্ছে। ইসমাইল বিশ্বাস আছেন, আমি আপনাকে দিতে পারবো, যেহেতু সিরিয়াল আছে আমি দিতে পারবো। সঞ্জীব থাকলে স্ক্রিন শেয়ার করেন, একটু ওয়েট করেন ইসমাইল ভাই। সঞ্জীব থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জীব ভাই আছেন? সঞ্জীব ভাই থাকলে আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এটা আমি প্রথম স্ক্রিন শেয়ার করতেছি, তো বুঝতে পারছি না কেমন ভাবে করব। আপনি প্রথমে আচ্ছা আমি বলি, নিচে একটু মাউসটা নিয়ে যান, একদম হ্যাঁ, শেয়ারে ক্লিক করছি। হ্যাঁ, শেয়ারে ক্লিক করেন।
ক্লিক করছি, আর কোনো অপশন আসছে না। শেয়ারে ক্লিক করলে কিছু আসে না? না এরপরে কিছুই আসে না? না, কোনো অপশনই আসছে না, শুধু শেয়ার অল প্লাস এস আসছে। শেয়ার অল প্লাস? হ্যাঁ, অল প্লাস প্লাস এস আসছে। অল্টার প্লাস এস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন এটা তো কোনো প্রবলেম হচ্ছে মনে হয়, শেয়ার স্ক্রিন থাকলে এখন আমি এটা তো প্রবলেম সলিউশন করা একটু টাফ। আগে স্ক্রিনটা তো আমাকে দেখতে হয়, আপনি একটু ট্রাই করেন। আর একদম টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে ইমেলটা রাখেন, ইমেলে পাঠিয়ে দেন গিগে। আপনি ইমেল করতে জানেন? হ্যাঁ জানি। তাহলে ইমেল করতে জানলে ফাইবারের লিঙ্কটা আমাকে ইমেলে করে দেন। কয়টা গিগ করছেন ইমেল ফাইবারে? দুটো বানিয়েছি। পাবলিশ করছেন? না না, এখনো করিনি। তাহলে পাবলিশ আমি বলি, পাবলিশ করলে আমাকে, পাবলিশ যদি না করেন আমি আপনাকে আইডি শেয়ার করলে আমি দেখতে পাবো না গিগগুলো। আপনাকে প্রত্যেকটা গিগ খুলে লিঙ্কটা দিতে হবে আমাকে, মানে প্রত্যেকটা গিগ খোলার পর, যেমন কি ডাটা এন্ট্রি একটা গিগ করছেন মনে করেন, ডাটা এন্ট্রি গিগটা খুলবেন, খোলার পর ক্রোমে একটা লিঙ্ক হবে না, ক্রোমে www.fiber.com এর পর যে লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কটাই আমাকে শেয়ার করতে হবে, তারপরে আমি গিগগুলো দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা। আমার মেইল আছে আপনার কাছে? না না, একটু লেখেন, রাইটিং করেন, ayubcity1@gmail.com। আরেকবার বলেন। ayubcity1, আইয়ুব, AIUB, দেখতে পাচ্ছেন? ইউবি, হ্যাঁ দেখছি। ওই দেখতে পাচ্ছেন, AIB AIUB city1@gmail.com উঠে আছে দেখেন। @gmail.com, ওই তো নিচে লেখা আছে, সেই জন্য আমি লিখিনি পুরোটা। ঠিক আছে, লিখে নিয়েছি। ওকে, আমাকে মেইলটা করেন, আমি আপনাকে দেখিয়ে দিব। আর স্ক্রিনটা কাউকে একটু চেষ্টা করেন, একটা টিউটোরিয়ালটা দেখে চেষ্টা করেন, কেন শেয়ারটা হচ্ছে না। কোথায় কোথায় দেখবো, কোথায়? আপনি একটু ইউটিউবে টিউটোরিয়াল দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ আমি তো আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আর আপনি আমার পাশেও নাই। যদি পাশে থাকতেন আমি আপনাকে অন্তত দেখিয়ে দিতাম। কারণ সেই জন্য স্ক্রিন শেয়ার যাদের প্রবলেম তাদের একটু, আমাদের একটু সার্ভিসটা দিতে একটু কষ্ট হয়, সেই জন্য একটু ইয়াটা দিতে, সেই জন্য একটু ট্রাই করেন। না পারলে অন্তত আমরা কিছু টিউটোরিয়াল দেখে সলিউশন হবে বলে আশা করছি। থ্যাংক ইউ ভাই। আর যারা সঞ্জীব ভাইয়ের পর কে আসেন? আশামণি থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জীব ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে হবে না, আপনাকে আমি কাজ দিয়েছিলাম তো, কাজটা কমপ্লিট করতে আমাকে জানাবেন। আশামণি থাকলে স্ক্রিন শেয়ার করেন। জাভেদ হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। জাভেদ হোসেন। সুরেশ দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। ইসমাইল ভাই থাকলে স্ক্রিন শেয়ার। সুরেশ দাস, জাভেদ হোসেন থাকলে, হ্যাঁ জাভেদ হোসেন বলেন, কথা বলেন। জাভেদ ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার গিগটা একটু চেক করে দেবেন? এই প্রথম অবশ্যই চেক করব। ফার্স্ট টাইমে আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি স্যার। I will do Facebook promotion for USA any company. আপনি ফেসবুক প্রমোশন করবেন এনি কোম্পানিতে, ভালো কথা। প্রথমত আপনি অনেক সুন্দর একটা ডিজাইন করেছেন, বাট কালারের জন্য আমি ডিজাইনটা দিতে পারছি না ভাইয়া। হ্যালো, আপনি অনেকগুলো মাল্টি কালার দিয়েছেন, কালার ডিজাইনটা ফুটেনি। আর তেমন কোনো কাজ আপনি করেননি, কয়েকটা শেপ দিয়েছেন। জাভেদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো জাভেদ ভাই, এই টাইপের ডিজাইন মার্কেটে অনেক আছে। এই টাইপের ডিজাইন একটু করবেন না, একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি এই ডিজাইনগুলো একটু অ্যাকসেপ্ট করি না, আমার একটু প্রবলেম, আমি একটু কষ্ট দিই আপনাদেরকে। আমি চাই আপনার গিগটা একটু ভালো আসুক, ঠিক আছে? আরো 3টা গিগ করবেন আমার জন্য। আর দ্বিতীয়ত আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে আমি এই গিগটা তৈরি করছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দরভাবে করেছেন। Welcome to my Facebook marketing service. I am the expert in social media, social marketer. I have the professional training on Facebook promotions. I can help you to promote any kinds of products in of the social media and Facebook. I will provide and marketing, unique, creative, and high quality ads for business. I am also very conscious about Facebook guidelines, so I can perfectly promote your business. No problem. If you don't like me, please, you can contact me.
নো প্রবলেম ইফ ইউ ডোন্ট লাইক মি লগ মাই পেজ, এটা দ্বারা কি বুঝাচ্ছেন ভাই? হ্যালো জাভেদ ভাই, এই লাইনটার বাংলাটা বলেন না। আমি আমি একজন সোশ্যাল মার্কেটার একজন। আই হ্যাভ পরের ব্যাপার কথা, ইফ ইউ ডোন্ট লাইক মি লাইক মাই প্যাকেজ বলছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট মি ইফ ইউ ক্রিয়েট প্যাকেজ ফর ইউ আই উইল ক্রিয়েট প্যাকেজ ফর ইউ, মানে আপনাকে আমি প্যাকেজ তৈরি করে দিব, তাই তো? জি জি জি, মানে এই টাইপের কিছু একটা বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে আপনি যদি আমার প্যাকেজটা, মানে আমি যে প্যাকেজ সাজিয়েছি $30 $20 করে, আপনি একটা দিতে আনতে পারবেন, এই যে এই লাইনটাকে আপনি হাইলাইট করেছেন, তাই তো? জি, এটাই আমি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে। প্যাকেজ, আচ্ছা লাইনটা একটু গুগল অনুবাদে একটু ট্রান্সলেট করে দিবেন, অ্যাকুরেট আসছে কিনা, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? জাভেদ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? গুগল ট্রান্সলেটে গিয়ে একটু লাইনগুলোকে একটু দেখে নেবেন। My services reach a business or product of million of active user, high quality graphics design and product, worldwide-based Facebook audience, marketing strategy planning, work with the social media marketing rules, 100% manual posting. আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে, অনেক কিছু দিয়েছেন, বাট আপনার ব্যানারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 3টা ব্যানার করবে, আমাকে একটু জানাবেন, আমি এই ব্যানারটা নিচ্ছি না। জাভেদ ভাই শুনতে পাচ্ছেন? যদি শুনে পেয়ে থাকেন আমাকে এই কাজগুলো করে আমাকে আপডেট জানাবেন। থ্যাংক ইউ। আপনার নেটটা স্লো, আমি আপনার কথা শুনতে পাইনি। আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে কাজগুলো করে আমাকে আপডেট জানাবেন। ইসমাইল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ইসমাইল ভাই আসেন, সেল আসছে। ইসমাইল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ইসমাইল ভাই অনলাইনে আছেন? এটা চলে গেলেন, আমি কিভাবে আপনাকে সাপোর্ট দিব বলেন? নাহিদ আপু আছেন? নাহিদ আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। সুরেশ দাস আছেন? সুরেশ দাস বা সুরেশ দাসকে আমি ইয়া করে নিয়েছি। নাহিদ আপু নাহিদ আপু আপনার কথা প্রশ্নটা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলেন আমাকে। জি, আমার প্রশ্নটা আমি বলতেছি ভাই, আমি আমার একটা ফেসবুকে একটা ইয়াতে আইডিতে প্রবলেম হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমার আইডিটা এরকম, আসি কোনটা আসলো আমার? আচ্ছা আমি তো লাস্ট টাইম আপনি একটু আপনাদের করলে জি ভাই বলতেছি একটু 91 শেষে না। আচ্ছা আপনি আমাকে একটু ইমেল করেন, আমি আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। যেহেতু আমি ফার্স্ট টাইমে একটু aiubctg1@gmail.com aiubctg1@gmail.com আপনি আমাকে মেল করেন, আমি প্রবলেমটা সলভ করে দিব। আর দ্বিতীয়ত ইয়াতে সুরেশ সিটিজি, সুরেশ ভাই আপনার কথা থাকলে বলতে পারেন। সুরেশ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার কোনো প্রবলেম বা আছে? হ্যাঁ আমার একটা গিগটা চেক করতে হবে, গিগ। আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দিচ্ছি আপনাকে। আমি কখন পাইলাম আপনাকে? আপনাকে কখনো পাইনি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আপনাকে কোন সময় আসি তো, আমি মুবিন ভাইকে পাই সব সময়। আচ্ছা আপনি সন্ধ্যার টাইমে আসেন, মুবিন ভাই সন্ধ্যার টাইমে সাপোর্ট দেন। হ্যাঁ ঠিক আছে, একটু বড় করেন, আমাকে মাউস কন্ট্রোলটা দেন।
দেখেন জুমটা একটু বড় করেন, মানে ক্রোমটা একটু বড় করেন, আপনার মিনিমাইজ করা আছে, ম্যাক্সিমাইজ কন্ট্রোল করা প্লাস বড় করতাম না, একটু বড় করেন। ঠিক আছে ঠিক আছে। একটু ছোট আসছে, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আই উইল ডু ফেসবুক প্রমোশন সার্ভিস ফর ইউর বিজনেস ইন ইউএসএ। হ্যাঁ ঠিক আছে, ওকে। আই উইল ফেসবুক প্রমোশন সার্ভিস ইন ইউর বিজনেস ইউএসএ আপনি পেজে দিবেন। আর প্রথমত আমি এই টাইপের গিগগুলোকে একটু অ্যাকসেপ্ট করি না, আমি এই টাইপের গিগের ব্যানারগুলো একটু অ্যাকসেপ্ট করি না। আমি চাই আপনার একটু ক্রিয়েটিভ আসুন আমার সাপোর্টে, কি হ্যাঁ আরো সুন্দর করতে হবে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। করতে হবে বিষয়টা আর একটু বেটার করলে জিনিসটা সুন্দর হয়। ফার্স্ট টাইমে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এর গিগ যখন 10টা রাখবে, ওই গিগকে আমার স্টুডেন্টের গিগটা একটু বেছে দিতে পারে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমি স্টুডেন্টকে একটু কষ্ট দিই, আমরা যারা সাপোর্ট দিই তার চেয়ে বেশি কষ্ট দিই আমি। আমি প্রত্যেকটা স্টুডেন্টের নামটা কি জানো? আমার নাম হচ্ছে আইয়ুব, আমি 12টা থেকে 2টার মধ্যেই সাপোর্ট দিই। আচ্ছা আচ্ছা আইয়ুব ভাই, হ্যাঁ আপনি মেল পাইছিলাম আমি একবার। হ্যাঁ ফার্স্ট টাইমে আমি ক্লাস লিংকে আমরা পাইছিলাম। হ্যাঁ আমি কি বলছি, ক্লাস লিংকের ইমেলে আমরা নাম পাইছিলাম। হ্যাঁ অবশ্যই। প্রথমত আমি একটু ফার্স্ট টাইমে আমি চাই 10টা গিগ রাখলে সেখানে আমাদের স্টুডেন্টের গিগটা যেন বেছে নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ক্রিয়েটিভ হোক ডিজাইন। তো এইটাই আমার প্রত্যাশা, প্রত্যেক স্টুডেন্টকে আমি একটু কাজ করতে বলি। ফার্স্ট টাইমে আমি আপনাকে কিছু কাজ দিব, এগুলো একটু করলে আমার আপনার গিগটা আরো জিনিসটা আরো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। ফার্স্ট টাইমে আপনি একটা ট্যাব খুলুন, আপনি দেখতে পারেন। আচ্ছা নতুন একটা ট্যাব খুলেন। কি করতাম? নতুন একটা ট্যাব খুলেন। আচ্ছা কয়েকটা কেটে দেন, দরকার হলে ইমেলের ট্যাবগুলো কেটে দেন। হ্যাঁ কয়েকটা ট্যাব কেটে দেন, অথবা আপনার যদি ক্যারেট না থাকে এটা কাটিয়ে না, এটা কাটলে আপনার জুমটা চলে যাবে। হ্যাঁ এখানে লেখেন কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন। কি লিখতাম? কর্পোরেট ফ্লায়ার ডিজাইন আমি লিখছি, লেখেন। ডিজাইনগুলো কোনোবার দেখেছিলেন সুরজ ভাই? না আজকে প্রথম দেখলাম। আচ্ছা এইগুলো ডিজাইনগুলো একটু দেখবেন, ডিজাইনগুলো অনেক একটু ভালো দেখতে। কি ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড। এই ডিজাইনগুলো দেখে একটু আইডিয়া নেবেন। আমি কিন্তু এই ডিজাইনগুলো করার জন্য বলছি না আপনাকে, ডিজাইনগুলো দেখে আইডিয়া করতে বলছি। যেমন এখানে কিভাবে শেপ নেবেন, কিভাবে কালার নেবেন, কিভাবে বডি ফ্রন্টটা সেট করবেন, এখানে আছে। একটু দেখলে আপনার আইডিয়া হবে গিকের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কি ফটোশপে করতে হবে? এগুলো ফটোশপে পারবেন, ক্যানভাতেও পারা যায়, তবে বিশেষ করে ফটোশপে করতে হয়। এগুলো ফটোশপে করলে ফটোশপে আমি কিছু কিছু কাজ জানি, সমস্যা নেই। তাহলে মোটামুটি আপনার জন্য আরো ভালো। বিষয়গুলো একটু দেখবেন, দেখলে আপনার ডিজাইনটা চেঞ্জ হবে, ডিজাইনটা ক্রিয়েটিভ হবে। ঠিক আছে, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আচ্ছা এই টাইপের। আর আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ। হ্যাঁ, I am expert in social media marketer with the Google good skill about Facebook marketing, learn FB marketing on the professional level, effective product descriptions and promotion any business to million of people of worldwide, easily understand customer service. I have good knowledge to about the keyword, FB rules and community guideline properly. আপনি সত্যি কি FB community guideline গুলো জানেন? কমিউনিটি গাইডলাইন? হ্যাঁ, গাইডলাইন সম্পর্কে আপনার জানা আছে? তাহলে একটু জেনে নেবেন, যদি জানা না থাকে একটু জেনে নেবেন। কমিউনিটি মানে এটা একটা আর কি, কমিউনিটি বলতে গেলে কমিউনিটি তো আমরা সোশ্যাল আর কি, সামাজিক। মানে আমি বলি ফার্স্ট টাইমে, আমার কথা হচ্ছে ফেসবুক যে চলে এর কিছু গাইডলাইনস এবং নৈতিকতা তো আছে, তাই তো? জি জি। কয়টা আছে একটু জেনে নেবেন, গুগলে সার্চ করলে আপনি পাবেন, একটু ঘাটাঘাটি করবেন। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্টের ডেসক্রিপশন যেন একটা ফেক না হোক, একটা ধারণা থাকে। আচ্ছা আচ্ছা, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, যে রাইটিং গুলো দিবেন তার উপর একটা যেন ধারণা থাকে, অ্যাট লিস্ট একটা ধারণা, কনসেপ্ট যেন থাকে বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু জেনে নেবেন। কাস্টমার সার্ভিস অফ দ্য গুড নলেজ, কিওয়ার্ড আপনার ফেসবুক, ভেরি ইজি টু দ্য মার্কেট ফ্রম ফেসবুক। ভালো কথা। ডেসক্রিপশন ডেসক্রিপশনস, প্রোডাক্ট ডিসক্রিপশন কি, অ্যামাজন প্রোডাক্ট ডিসক্রিপশন কিভাবে লিখে একটু ধারণা নেবেন। ঠিক আছে, নিজে নিজে একটু করবেন, এখানে কোনো ফেক আইডেন্টিফিকেশন না থাকে, ফেক সাবজেক্টগুলো না থাকে। এগুলো জানবেন। ক্রিয়েটিভ অ্যাক্টিভ পোস্ট, অ্যাবল টু গ্রাফিক ডিজাইন টু দ্য পোস্ট,
all kinds of service related to Facebook, wonderful logo created. Thank you, অনেক সুন্দরভাবে দিয়েছেন। আমি ব্যানারটা নিলাম না, ব্যানারটা একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কাজগুলো করে আপনি 3টা ব্যানার করবেন, একটা ব্যানার করবেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 3টা ব্যানার করে আমাকে বা মবিন ভাইকে যাকে দেখাতে পারেন তাকে একটা দেখিয়ে আপনি গিগটা পাবলিশ করতে পারেন। না আসলে আমি আজকে বাসায় আছি তো, পট করে আপনাকে পাইলাম, দেখা পেলাম। কোনো সমস্যা নেই, যে কোনো টাইমে আপনারা আসতে পারেন। আপনারা সবাই আমরা আচ্ছা মবিন ভাই, আপনাকে এমনি ওই কোথায় পাওয়া যায়? ফেসবুক কোথায় পাওয়া যাবে? আমাকে ফেসবুকে পাবেন। আপনার বাড়ি মনে হয় চিটাগং মেবি, তাই তো? জি জি, আমি চিটাগং। আপনি কোথায়? কোথায়? আপনি কর্নেলহাটে। জি জি, আপনি কর্নেলহাট। আর চাইলে আমাদের অফিসে আসতে পারেন। কর্নেলহাট তার বন্ধু বাড়ি আছে ভাই। আপনার বাড়ি কোথায় পড়ছে চিটাগং এ? আমাদের বাড়ি যে আছে না খাগড়াছড়ি গুইমারা। ও খাগড়াছড়িতে। আচ্ছা গুইমারা। আচ্ছা, কোনোবার টাউনে আসলে আমাদের অফিসে আসেন, কথা বলবো আমরা। কোন জায়গায়? জিসি সার্কেলে, আমাদের চিটাগং অফিসে, আউটসোর্সিং ইনস্টিটিউট। চিনি তো এটা, আমি তো ওয়াশামোরে থাকি ভাই, একটু কাছে তো। আচ্ছা, এক সময় করে আমি ভর্তি হওয়ার আগের দিন গেছিলাম আপনাদের অফিসে, ভর্তি হওয়ার আগের দিন গেছিলাম, তালা মারা পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা বর্তমানে করোনার কারণে একটু অফিসটা কম বন্ধ রাখছেন, অফিস বন্ধ রাখছেন না? আমি সপ্তাহে যাওয়া আসা যাই, একটু সকালেও গিয়েছি অফিসে। আচ্ছা, আবার মোবাইল নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, আমার ফেসবুকে নক দিতে পারেন, আমি আমাদের ফেসবুকে অ্যাড আছি, ফেসবুকে পাবেন। আইব শুধু আইব লিখতে হবে, কি লিখতে হবে? শুধু এমডি আইব লিখলে আপনি আমাকে পেয়ে যাবেন ফেসবুকে। এমডি আইব, আচ্ছা আচ্ছা, ওকে। আমাকে নক দিতে পারবেন আর কাজগুলো করে আমাকে একটু আপডেট জানাবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভালোভাবে কাজ করেন, আর আপনারা কাজ করলে আমাদেরই হ্যাপিনেস। সবাই ভালো থাকবেন। আমার প্রায় শেষের দিকে, এরপরে রিয়াদ ভাই আসবেন। রিয়াদ ভাই আজকে 2টো থেকে সাপোর্ট দিবেন, 2টো থেকে 3টা। এরপর আমি আপনাকে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের পরবর্তী সাপোর্ট হচ্ছে 3টা থেকে 5টা, যেটা ফারুক ভাইয়ের সাপোর্ট। আগে ফারুক ভাই 2টা থেকে দেখছেন, এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে। যারা জানেন না তাদেরকে একটু জানাবেন, প্রত্যেকে সহযোগিতা করবেন, তাহলে বিষয়গুলো আরো সবাই জানতে পারবে, সবাই ওয়েটিং এ থাকবে না ক্লাসে এসে। আপনারা লাঞ্চটা কমপ্লিট করে 3টা বাজে আবার সাপোর্টে আসতে পারবেন। 2টো থেকে 3টার মধ্যে যে সাপোর্টটা হবে সেটা রিয়াদ ভাই দেন, যারা আমাদের সাবকন্ট্রাক্টে কাজ করে তাদের জন্য। যারা সাপোর্ট নেবেন, ফাইবারে গিগ দেখাবেন, তাদের জন্য না। তারা 2টা থেকে 3টা এই টাইমটা একটু গ্যাপ দিবেন। যারা ফাইবারের প্রবলেমগুলো দেখাবেন তারা এই টাইমটাকে গ্যাপ দিবেন। সবার উদ্দেশ্যে কথাটা বলছি। আর সবাই লাঞ্চটা কমপ্লিট করে 3টার দিকে বসবেন, তাহলে 3টার দিকে বসলে 3টা থেকে 5টার মধ্যে ফারুক ভাইকে পেয়ে যাবেন। তো সকালের উদ্দেশ্যে একটাই বলবো, আপনারা প্রত্যেকের কাজটা একটু ক্রিয়েটিভ ভাবে করার চেষ্টা করবেন। আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট 1 থেকে 1.5 মাসের মাথায় প্রত্যেকে একটা কাজ পান। এটা $5 হতে পারে, এটা $10 হতে পারে। আপনাদের উদ্দেশ্যটা ও আপনাদের উৎসাহটা বৃদ্ধি পাবে। তো আপনাদের ফাইবারের গিগটাকে একটু অ্যাট্রাকটিভ করলে, একটু সবাই দেখে মতো, মানে 10টা গিগ থাকলে ওইখান থেকে আপনার গিগটা বেছে নিতে পারবেন। এই টাইপের যদি আপনি গিগ করতে পারেন, আপনি অবভিয়াসলি কাজ পাবেন। তো আপনি 3টা নরমাল গিগ করতে পারেন, 3টা অ্যাট্রাকটিভ গিগ করতে পারেন, আপনি মিক্স একটা আইডেন্টিফাই রাখতে পারেন। তাহলে আপনাদের গিগের কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সহজ হবে বলে আমি মনে করি। এরপরে আপনি মার্কেটিং করবেন, লিঙ্কডইনে, ফেসবুকে বা রিকোয়েস্টে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাজ পাওয়ার দ্রুততা বৃদ্ধি পাবে। আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজ পাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হচ্ছে 12টা to 2টো। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।